আসসালামু আলাইকুম। আজকের যে ভিডিও টপিকটা সেটা নিয়ে আমি অসংখ্যবার রিকোয়েস্ট পেয়েছি। আমার ক্লায়েন্টদের কাছ থেকে, ভিউয়ারদের কাছ থেকে, সবার কাছ থেকে রিকোয়েস্ট পেয়েছি। সেটা হলো গিয়ে কিভাবে Pinterest-এর জন্য Pinterest ফোকাস একটা ব্লগ ডিজাইন করা যায় এবং একদম ফ্রিতে সেটা করতে হবে। সো পেইড তো অনেক কিছু আছে যেগুলো দিয়ে ইজিলি করা যায়, বাট ফ্রিতে করাটা একটা চ্যালেঞ্জ এবং সেই চ্যালেঞ্জটাই আমি আজকের ভিডিওতে নেওয়ার চেষ্টা করব। আজকের ভিডিওতে আমি চেষ্টা করব একদম ফ্রিতে ওয়ার্ডপ্রেস দিয়ে একটা Pinterest ফোকাসড ওয়েবসাইট কিভাবে বানাতে হয় সেটা দেখানো। জাস্ট আপনাকে ডোমেইন হোস্টিং কিনতে হবে, এছাড়া আর ইনশাল্লাহ কোনো কিছু কেনা লাগবে না। বাই দ্য ওয়ে, ডোমেইন হোস্টিং যেহেতু কিনতে হবে, আমি কিছু জিনিস বলে নিই। এখন ব্ল্যাক ফ্রাইডে চলতেছে, সো আমি আপনাদের জন্য কিছু ভালো জোস ডিল নিয়ে আসছি। এই ডিলগুলো নিয়ে আমি আগে একটু কথা বলবো, আপনাদের বলবো কোনখান থেকে ডোমেইন বা হোস্টিং আপনি নিতে পারেন বা না পারেন, আপনার ইচ্ছা। সেটা নিয়ে কথা বলার পরে আমরা মূল ভিডিওতে চলে যাব, যেখানে আমি একদম ওয়ার্ডপ্রেস ইনস্টল করা থেকে শুরু করে পুরা ওয়েবসাইট ডিজাইন শেষ পর্যন্ত ইনশাল্লাহ দেখাবো। সো শুরু করা যাক। সো আমরা এখন ডোমেইন হোস্টিং নিয়ে কথাবার্তা বলবো। সো আমি যে সাজেশনগুলো দিব সেটা ডিপেন্ড করে আপনার ওয়েবসাইটের অবস্থা এখন কীরকম এবং আপনার কাছে ইন্টারন্যাশনাল পেমেন্ট করার মতো অবস্থা আছে কি না। ঠিক আছে? সো ধরে নিই আপনার কাছে ইন্টারন্যাশনাল পেমেন্ট করার মতো একটা কার্ড আছে। এই কার্ড দিয়ে আপনি ডলার পেমেন্ট করতে পারবেন। সেই ক্ষেত্রে যদি আপনার ওয়েবসাইট একদম নতুন হয়, তখন আমি আপনাকে সাজেস্ট করব নেমচিপ। নেমচিপে আপনি কম দামি ডোমেইন হোস্টিং কিনতে পারবেন, আর এখন তো ব্ল্যাক ফ্রাইডে ডিল চলতেছেই। বাই দ্য ওয়ে, আমি যতগুলো ডোমেইন হোস্টিং নিয়ে কথা বলবো প্রত্যেকটার অ্যাফিলিয়েট লিঙ্ক আমার ডিসক্রিপশনে থাকবে। যদি আপনি আমার অ্যাফিলিয়েট লিঙ্ক ইউজ করে কিনেন তাহলে আমি একটা কমিশন পাবো, থ্যাংক ইউ ফর দ্যাট। এছাড়াও যেহেতু আপনি আমার অ্যাফিলিয়েট লিঙ্ক ইউজ করে কিনেছেন, এর কারণে আমি আপনাকে কিছু স্পেশাল গিফট দিব। গিফটগুলো একটু আপনাকে আমি দেখাই নিই। সেটা হলো গিয়ে তিনটা স্পেশাল গিফট দিব। একটা হলো গিয়ে আমি একটা ইন্টারনাল লিঙ্কের প্লাগইন বানিয়েছি, যেটা দিয়ে মোটামুটি এক ক্লিকেই আপনি একটা সাইটে টপিক্যাল ম্যাপ করতে পারবেন। এই ইন্টারনাল লিঙ্কের প্লাগইনটা নিয়ে আমি একটা ডিটেলসে ভিডিও বানাইছি। আপনি যদি আমার চ্যানেলে আসেন, চ্যানেলে এসে আপনি রাইটার্স মোশনে যাবেন, ভিডিওসে যাবেন, এরপর মাই ফার্স্ট প্লাগইন এটা দেখবেন। সো দেখবেন যে প্লাগইনটা কীভাবে কাজ করে। এই প্লাগইনটা আমি বানাচ্ছি এবং কন্টিনিউয়াসলি ডেভেলপ করার ট্রাই করতেছি। সেই প্লাগইনটা আমি আপনাকে একদম ফ্রিতে দিয়ে দিব। এরপর আমি 5টা Pinterest-এর নিশ বের করেছি, যেগুলো বেশ ইউনিক, কিন্তু Pinterest-এ কাজ করার বা Pinterest-এর সাথে ম্যাচ করার চান্স অনেক বেশি। কারণ Pinterest-এ যায় এমন নিশের মধ্যেই কিছু ইউনিক অ্যাঙ্গেল আমি বের করছি। যেমন কুকিং, কিন্তু স্পেশাল কিছু অ্যাঙ্গেল আছে। মেকআপ, এটার আবার স্পেশাল কিছু অ্যাঙ্গেল আছে। সো যাই হোক, এরকম আমি 5টা নিশ বানায় একটা পিডিএফ বানিয়েছি। যারা আমার অ্যাফিলিয়েট লিঙ্ক ইউজ করে হোস্টিংটা কিনবেন তাদেরকে আমি এটাও দিব। প্লাস আমি কিছু আমার কাস্টম জিপিটি দিব, যেগুলো চ্যাট জিপিটি দিয়ে বানানো। এই জিপিটিগুলোও আমি প্রত্যেক দিন আমার কাজে ইউজ করি, স্পেশালি Pinterest-এর কাজে। সো এই প্রত্যেকটা জিপিটিও আপনাকে আমি একদম ফ্রিতে দিয়ে দিব। সো এই গিফটগুলো আমি আপনাকে দিব যদি আপনি আমি যতগুলো ডোমেইন হোস্টিং নিয়ে কথা বলতেছি সেগুলোর অ্যাফিলিয়েট লিঙ্ক, আমার অ্যাফিলিয়েট লিঙ্ক দিয়ে যদি আপনি কেনেন, এই গিফটগুলো পাবেন। আপনাকে শুধু কেনার পর যে ইনভয়েসটা তারা দিবে সেটার একটা স্ক্রিনশট নিয়ে আমাকে ইমেল করতে হবে। আমার ইমেল সহ সব কিছু আমি ডিসক্রিপশনে বলে দিব। সো ওইটা দেখলেই হবে, ঠিক আছে? ওকে, সো নেমচিপের কথা বলতেছি। নেমচিপের ব্ল্যাক ফ্রাইডে ডিল এখন চলতেছে। সরি, এখনও শুরু হয় না, এটা শুরু হবে নভেম্বরের 29 থেকে শুরু হবে। সো অনেক ছাড়টার হবে, সো আপনারা তখন চাইলে কিনতে পারেন। এটা হলে কি তাদের জন্য যারা মাত্র ওয়েবসাইট শুরু করতেছে বা নতুন ওয়েবসাইট এখনও ইনকাম করতেছে না এবং কার্ড আছে পেমেন্ট করার মতো, সেক্ষেত্রে আপনি নেমচিপ থেকে নিয়ে নিতে পারেন। যদি এমন হয় আপনার কাছে কার্ড আছে এবং আপনার ওয়েবসাইট অলরেডি ভালো কাজ করতেছে বা ইনকাম করতেছে এবং আপনি চাচ্ছেন একটা বেটার হোস্টিংয়ে যাইতে, তাহলে আমি অলওয়েজ রেকমেন্ড করব WPX হোস্টিং। এবং WPX হোস্টিংয়ের সাথে আমি অনেক দিন ধরে আছি, প্রায় 2-3 বছর হয়ে গেছে। অ্যান্ড আই এম ভেরি হ্যাপি উইথ দ্যাম। তাদের সাপোর্ট অসাধারণ, খুবই ভালো, এবং তার বেশ এক্সপেন্সিভ, বাট আমি এটা তাদেরকে রেকমেন্ড করব যাদের ওয়েবসাইট অলরেডি একটা ভালো অ্যামাউন্ট ইনকাম করতেছে এবং আপনি চাচ্ছেন একটা প্রিমিয়াম হোস্টিংয়ে আপনার ওয়েবসাইটটাকে রাখতে। তাদের ক্ষেত্রে যেটা সবচেয়ে ভালো সেটা হলো গিয়ে তাদের যে সাপোর্ট। আমার যে কোনো সমস্যা হোক না কেন, আমি উইথিন 10 সেকেন্ডস তাদের সাপোর্টের রিপ্লাই পাওয়া যাই। সো এটার চেয়ে বড় সুবিধা আসলে আর কিছু নাই। এছাড়াও তাদের কিছু ইউনিক ব্যাপার আছে, যেমন WPX হোস্টিংয়ের একটা নিজস্ব CDN আছে, কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক।
এইটার কারণে আমি ডিটেলসে যাব না, এটা টেকনিক্যাল ব্যাপার, বাট আপনার ওয়েবসাইট আরও খুব ফাস্ট মানুষের কাছে যাবে। এটা একটা টেকনোলজি, হ্যাঁ। এটা WPX এর নিজস্ব আছে। তারপর তারা আপনাকে ফ্রি SSL দেয়, বহুত কিছু বুজুং বুজুং আছে। যাই হোক, মানে এটা আমি তাদেরকে রেকমেন্ড করব যাদের কার্ড আছে এবং যাদের ওয়েবসাইট অলরেডি ইনকাম করতেছে। সো তাদের, আপনি যদি ওয়ার্ডপ্রেস ডিলে যান, আপনি দেখবেন যে ব্ল্যাক ফ্রাইডে উপলক্ষে যে ডিলটা চলতেছে, এখন আপনি নিলে মান্থলি প্ল্যানে 50% ছাড় পাবেন। সো আপনি যদি 1 মাস 2 মাস এভাবে নিতে চান তাহলে 50% ছাড় নিতে পারবেন। আর যদি অ্যানুয়াল প্ল্যানে নেন তাহলে আপনি 4 মাস ফ্রি পাবেন, ঠিক আছে। সো কত টাকা হয় এটা আপনি এখানে দেখতে পারবেন সব কিছু। এটা তাদেরই জন্য যাদের অ্যাকচুয়ালি ওয়েবসাইট ইনকাম করতেছে। যদি আপনার ওয়েবসাইট মাত্র নতুন শুরু করা হয়ে থাকে তাহলে আসলে এটা এত একটা মেক সেন্স করে না। বাট যাদের ওয়েবসাইট ইনকাম করতেছে, যারা একটু ভালো হোস্টিং চায়, তাদের জন্য এটা 100% মেক সেন্স করে। অ্যান্ড আই উইল, কী বলবো, আমার এখানে এখন 4টা ওয়েবসাইট আছে WPX হোস্টিংয়ে। সো আই টোটালি স্ট্যান্ড বিহাইন্ড দিস হোস্টিং। সো আপনি WPXও নিতে পারেন। আচ্ছা, সো আমি কি বললাম এতক্ষণ? নেম চিপের কথা বললাম যাদের কার্ড আছে এবং নতুন ওয়েবসাইট। আমি WPX এর কথা বললাম যাদের কার্ড আছে এবং ইনকাম করতেছে এমন ওয়েবসাইট। যাদের কার্ড নাই তারা কি করবে? তাদের জন্য আমি এবার রেকমেন্ড করব IT-NAT হোস্টিং। IT-NAT-hosting.com, এটা আমি রেকমেন্ড করতেছি। এর আগে আমি বাংলাদেশি হোস্টিংয়ের ক্ষেত্রে এক্সেন হোস্টের কথা বলতাম। এক্সেন হোস্টে এখন আমার কোনো ওয়েবসাইট নাই। তাদের সাপোর্ট সব কিছু মোটামুটি ভালোই ছিল, খারাপ না। বাট বর্তমানে আমার কাছে মনে হচ্ছে যে IT-NAT হোস্টিং আর একটু বেটার অফার করতেছে। স্পেশালি বর্তমান ব্ল্যাক ফ্রাইডে ডিলে তারা আর একটু বেটার অফার করতেছে। এছাড়াও IT-NAT হোস্টিংয়ের সাথে আমি একটা ডিলে আসছি যাতে আপনারা আর একটু বেটার ছাড় পান। সো এই ডিলটা নিয়ে আমি কথা বলবো। সো ধরেন আপনার কাছে কার্ড নাই, ঠিক আছে, আপনার কাছে বিকাশ আছে। সো বিকাশ দিয়ে পেমেন্ট করে আপনি হোস্টিং নিতে চাচ্ছেন, অথবা আপনার কাছে কার্ড থাকা সত্ত্বেও আপনি চাচ্ছেন বাংলাদেশে কোনো হোস্টিং নিতে। কারণ এমন হতে পারে যে আপনার যে ওয়েবসাইটটা সেটা টার্গেট অডিয়েন্স থাকবে বাংলাদেশে, সো আপনি চাচ্ছেন সার্ভারটা বাংলাদেশের দিকে থাকুক। এরকম যেই রিজনই হোক না কেন, আপনি যদি বাংলাদেশি হোস্টিং থেকে নিতে চান তাহলে IT-NAT হোস্টিং থেকে নিতে পারেন। সো IT-NAT হোস্টিংয়ে তাদের ব্ল্যাক ফ্রাইডে ডিলটা আপনাদের আমি একটু দেখাই। আপনি যদি ক্লেমিউর ডিলে যান তাহলে আপনি মোটামুটি 65% ছাড়টা দিয়ে এখন ডিল পাবেন। তাদের অ্যানুয়াল এখন 2100 টাকা, যেটা সবচেয়ে কম, মানে সবচেয়ে ফার্স্ট যে প্ল্যানটা সেটা। 5টা ওয়েবসাইট বানাতে পারবেন, 10 GB NVMe স্টোরেজ দিচ্ছে, এটা খুবই ভালো। ফ্রি SSL পাবেন, ফ্রি মাইগ্রেশন পাবেন, 24/7 লাইভ সাপোর্ট। এটা আমি চেক করে দেখছিলাম, তাদের সাথে সাথে লাইভ সাপোর্ট, তারা রিপ্লাই দেয়, সব কিছুই বেশ ভালো। এক্সেন হোস্টে আমি চেক করে দেখেছিলাম, এখানে সম্ভবত 2160 টাকা ছিল তাদের সবচেয়ে ছোট প্যাকেজটা। আর আপনি সম্ভবত 2টা ওয়েবসাইট হোস্ট করতে পারতেন আমার যতদূর খেয়াল করে। সো আমি দেখাই বলি, আন্দাজে বলা ঠিক না। আমি ধরেন এক্সেন হোস্টে গেলাম, ব্ল্যাক ফ্রাইডে সেলে গেলাম। সো হ্যাঁ, 2160 টাকা পড়ে এবং আপনি 2টা ওয়েবসাইট দিতে পারবেন। বাট এখানে 2100 টাকায় আপনি 5টা ওয়েবসাইট হোস্ট করতে পারবেন। সো যারা নতুন ছোটো ছোটো ওয়েবসাইট বানাতে যাচ্ছে তাদের জন্য এটা খুব পারফেক্ট। এবং বর্তমান সময়ে ব্ল্যাক ফ্রাইডে ডিল আর কয়েকদিন আছে, 4 দিন আছে, এর মধ্যে চাইলে আপনি এটা নিয়ে নিতে পারেন কিন্তু খুব ইজিলি। এবং আজকে যে ওয়েবসাইটটা আমি ডিজাইন করে দেখাবো সেটা আমি IT-NAT হোস্টিং দিয়েই করে দেখাবো, কারণ বেশিরভাগ মানুষেরই আসলে কার্ড নাই, তারা কোনো একটা বাংলাদেশি হোস্টিং কোম্পানি নিবে। সো আমি এই IT-NAT হোস্টিং দিয়ে আপনাকে করে দেখাবো, ঠিক আছে। এখান থেকে আপনি ডোমেইন হোস্টিং সব কিছুই নিতে পারবেন। এখন তো ব্ল্যাক ফ্রাইডে ডিল চলতেছে, ঠিক আছে, সো আপনি এই খরচে নিতে পারবেন। কিন্তু ধরেন আপনি আমার এই ভিডিওটা দেখতেছেন 2 মাস পরে, 3 মাস পরে, বা ধরেন 2025 সালের ফেব্রুয়ারিতে আপনি আমার ভিডিওটা দেখতেছেন, তখন তো ব্ল্যাক ফ্রাইডে ডিল থাকবে না, তখন এই খরচ থাকবে না, তখন থাকবে এরকম খরচ। যদি ওয়েব হোস্টিং দিই তখন আপনি এই টাইপের একটা খরচ পাবেন, ঠিক আছে। সো আমি IT-NAT হোস্টিংয়ের সাথে কথা বলে আপনাদের জন্য একটা স্পেশাল কুপন কোড করছি। সেটা হলো গিয়ে, আপনি যদি ওয়েব হোস্টিং আসেন বা স্পিডস্টার হোস্টিং আসেন বা BDIX হোস্টিং আসেন, এই 3টার যে কোনো একটাতে আসেন, তাহলে আপনি 3টা প্ল্যান দেখবেন। যেগুলো প্ল্যানে 30% ডিসকাউন্ট আছে, ধরেন এইটাতে 30% ডিসকাউন্ট আছে, এইটাতে 30% ডিসকাউন্ট আছে, ওইসব প্ল্যানে যদি আপনি WM35 এইটা, ঠিক আছে, আই হোপ আপনারা দেখতে পারতেছেন। এই WM35 এই কুপন কোডটা ইউজ করলে আপনারা 35% ডিসকাউন্ট পাবেন। সো এডিশনাল 5% ডিসকাউন্ট আপনি আমার এই কুপন কোডটা ইউজ করলে পাবেন। এখন বলতে পারেন 50%-এর কী হবে? সো এইটারও আছে। যদি আপনি যেই প্ল্যানে 50% ডিসকাউন্ট দেওয়া আছে, এই প্ল্যানে আপনি ইউজ করবেন WM55,
ঠিক আছে, আমি একটু বড় করে দেখাই। WM55 এই কুপন কোডটা ইউজ করলে আপনি এখানে 55% ডিসকাউন্ট পাবেন। সো WM55 কিন্তু এখানে ইউজ করলে হবে না, হ্যাঁ। যেই জায়গায় 30% লেখা এই জায়গায় আপনি WM35 ইউজ করলে 35% ডিসকাউন্ট পাবেন। আর যে জায়গায় 50% লেখা সেই জায়গায় আপনি WM55 ইউজ করলে 55% পাবেন। সিমিলারলি আপনি যদি স্পিড স্টার হোস্টিংয়ে যান, এগুলো আরেকটু প্রিমিয়াম তাদের, সিমিলারলি এখানেও আপনি সেম ডিসকাউন্টটা পাবেন। WM35 ইউজ করলে 35% ডিসকাউন্ট পাবেন। আপনি যদি BDIX-এ যান, BDIX হোস্টিংয়ের ব্যাপারটা হলো গিয়ে এই হোস্টিংয়ে যেসব ওয়েবসাইট থাকে তাদের একটা সার্ভার থাকে বাংলাদেশে। সো আপনার ওয়েবসাইটের মানুষজন যদি বাংলাদেশের অডিয়েন্স হয় তাহলে এই হোস্টিংটা আর কি একটু স্পিডে তাদেরকে আপনার ওয়েবসাইটটা দেখাবে। সো সেখানে আপনি WM35 ইউজ করলে এখানে 35% ডিসকাউন্ট পাবেন, এখানে 35% ডিসকাউন্ট পাবেন, আর এখানে WM55 ইউজ করলে 55% ডিসকাউন্ট পাবেন। এই যে আমি ক্লিয়ারলি কুপন কোডগুলো লিখে দিলাম, ঠিক আছে। একটা ব্যাপার, আপনি যদি ব্ল্যাক ফ্রাইডে ডিল থেকে নেন, ঠিক আছে, ধরেন আমি ব্ল্যাক ফ্রাইডে ডিল থেকে কিনতেছি, তাহলে কিন্তু আমার এই কুপন কাজ করবে না, কারণ আপনি অলরেডি ব্ল্যাক ফ্রাইডে ডিল পাচ্ছেন। এই কুপনটা তখনকার জন্যই যখনই ব্ল্যাক ফ্রাইডে ডিল থাকবে না, নর্মাল সময়ে আপনি যখন একটা ডিসকাউন্ট চাচ্ছেন তখন আমার এই কুপনটা ইউজ করবেন, এবং ইউজ করলে আপনি ইনশাল্লাহ একটা এক্সট্রা ডিসকাউন্ট পাবেন। সব কিছু আমার ডিসক্রিপশনে বলা থাকবে, অ্যাফিলিয়েট লিঙ্ক টিঙ্ক সব কিছু ডিসক্রিপশনে দেওয়া থাকবে। আর বললামই তো, যারা আমার অ্যাফিলিয়েট লিঙ্ক দিয়ে এই 3টা হোস্টিংয়ের যে কোনো একটা নেবেন, নিয়ে আপনি যে ইনভয়েসটা পাবেন সেটা আমাকে স্ক্রিনশট দিয়ে আমাকে ইমেল করবেন, আমার ইমেল ডেসক্রিপশনে দেওয়া থাকবে। আমি আপনাদের যে 3টা গিফট দেখালাম, স্পেশাল গিফট, সেই গিফটগুলো দেখাবো। সো একটা বড় অধ্যায় শেষ করলাম, ডোমেইন হোস্টিং নিয়ে আপনাদের সাজেশন দিলাম। আচ্ছা, এখন যে কাজটা করব আমরা সেটা হলো গিয়ে আইটি নাট হোস্টিং দিয়ে আজকে আমরা ওয়েবসাইটটা বানাবো। সো আমরা আইটি নাট হোস্টিং দিয়েই সব কিছু কিনবো। সো আমি ধরেন ওয়েব হোস্টিংয়ে আসলাম, ঠিক আছে। আপনি ওয়েব হোস্টিং থেকেও নিতে পারেন, BDIX-ও নিতে পারেন, যেটা আপনার ইচ্ছা। সো আপনি ধরেন এইটা নেবেন, 30% ডিসকাউন্ট আছে এখানে। এখন তো ব্ল্যাক ফ্রাইডে ডিলই আছে, সো আমি ব্ল্যাক ফ্রাইডে থেকেই নিয়ে দেখাই। আমার অলরেডি কেনা আছে, আমি জাস্ট দেখাচ্ছি আপনাকে কীভাবে কিনতে হবে। সো এটা নেবেন, 2100 চুজ প্ল্যান দিবেন, ঠিক আছে। এরপর আপনি নিচে যাবেন, আপনি অ্যানুয়ালি পে করবেন না মান্থলি সে সুযোগ আছে, আমি অ্যানুয়ালি দিয়ে রাখতেছি। এরপর আপনার একটা ডোমেইন রেজিস্টার করতে হবে। সো আপনি একটা ডোমেইন দিবেন আপনার পছন্দের, .com ডোমেইনের দাম 1450 টাকা। সো এরকম এখানে সব দেওয়া আছে। এরপর আপনি সার্ভার চুজ করবেন, এবং যদি আপনি যেহেতু নিউ কাস্টমার তাদের আপনাকে একটা অ্যাকাউন্ট খুলতে হবে। সো আপনি আপনার নাম, ঠিকানা সব কিছু দিয়ে রাখবেন। এরপর যে প্রমোশন কোড, সেখানে আপনি এখন কিন্তু কাজ করবেন, আগে বলতেছে কারণ আমি ব্ল্যাক ফ্রাইডে ডিলে আছি। যদি ব্ল্যাক ফ্রাইডে ডিল না থাকতো তাহলে আমি এখানে দিতাম WM35। যদি আমি 30% ডিসকাউন্টের কোনো প্ল্যান নিতাম তাহলে আমি WM35 দিলে ওইটা 35% ডিসকাউন্ট হইতো। আর যদি আমি 50% ডিসকাউন্টের কোনো প্ল্যান নিতাম তাহলে আমি WM55 দিলে এটা 55% ডিসকাউন্ট আপনি পাইতেন, মানে আপনি এডিশনাল আরও 5% ডিসকাউন্ট পাবেন। সেখানে আমার এই কুপন কোডটাতে ভ্যালিডেট দিবেন, তাইলেই হবে। এরপর আপনি বিকাশ, SSL কমার্স এগুলো দিয়ে পেমেন্ট করতে পারেন, করে চেক আউট দিবেন, ঠিক আছে। সো ডোমেইন নিয়ে আপনি সব কিছু করবেন। এখন আমার অলরেডি সব কিনা হয়ে গিয়েছে। সো আমি ধরেন মাই অ্যাকাউন্টসে যাব, লগ ইনসে যাব, আমি লগ ইন করব। সো আপনি আমার একটা BDIX শেয়ার্ড হোস্টিং আমি পেয়েছি এটা, আর আমার কাছে ডোমেইনও আছে। সো এটা হলো গিয়ে আমার ডোমেইনটা classicfork.com। সো এই ডোমেইনটা আমি কিনেছিলাম। আমার ইচ্ছা আছে এটা দিয়ে আমি একটা ভিনটেজ রেসিপি সাইট বানাবো পিন্টারেস্টের জন্য, এবং আমার মানে প্ল্যান আছে এটা দিয়ে আমি একটা পিন্টারেস্ট অ্যাকাউন্ট একদম জিরো থেকে খুলে কীভাবে কী করতে হয় সব কিছু আপনাদের দেখাবো। ভিনটেজ রেসিপি মানে আগের দিনের রেসিপি, মনে করেন 1700 শতাব্দীতে মানুষ কীভাবে রান্না করতো, 1800 শতাব্দীতে মানুষ কীভাবে রান্না করতো, হ্যাঁ। সো ওই টাইপের রেসিপিগুলো নিয়ে আমি করতে চাচ্ছিলাম। রেসিপি যেহেতু ভালো কাজ করে, সো আমি রেসিপি নিচ্ছিলাম, বাট ট্রেডিশনাল জাস্ট রেসিপি না নিয়ে আমি চাচ্ছিলাম একটা ইউনিক অ্যাঙ্গেল আনতে, এই কারণে ভিনটেজ রেসিপি নিয়ে আমি ভাবছিলাম কাজ করব। সো আপনি আমার দেখানো মতো সব কিছু করার পর এরকম একটা অবস্থায় আসবেন, আপনার একটা হোস্টিং থাকবে, আপনার একটা ডোমেইন থাকবে, ঠিক আছে। ওকে, এখন আমি যে জিনিসটা করব সেটা হলো গিয়ে আমার সি প্যানেলে যেতে হবে, সি প্যানেলে গিয়ে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হবে, এই কাজগুলো করা লাগবে। এটা করার আগে আপনাকে আরেকটা টেকনিক্যাল জিনিস আমি বোঝাই। যদি এমন হয় ধরেন আপনি
ডোমেইন কিনেছেন আইটি নট হোস্টিং থেকে, আপনার হোস্টিং অন্য কোনো জায়গায়, তাইলে কি করবেন? সেই ক্ষেত্রে আপনার ডোমেইনের সাথে হোস্টিংটা কানেক্ট করতে হবে। আমার এই ক্ষেত্রে করা লাগবে না, বাট আপনাকে আমি দেখায় রাখতেছি যদি আপনার কাজে লাগে। সো ধরুন আপনি ডোমেইনে আসবেন, এখানে ক্লিক করবেন, আপনি ম্যানেজ নেম সার্ভারে যাবেন, এখানে আমি আসছি। সো এখানে অলরেডি আমার আইটি নাট হোস্টিংয়ের নেম সার্ভার দেওয়া আছে। সো ইট ইজ পারফেক্ট, আমার হোস্টিংও আইটি নাট, ডোমেনও আইটি নাট, সো দুইটা কানেক্টেড হয়ে গেছে। এখন ধরেন আমি চাইতেছিলাম ধরেন আমার ডোমেনের সাথে আমি নেম চিপের হোস্টিং ইউজ করব। সেই ক্ষেত্রে যখনই আপনি অন্য কোনো কিছুর হোস্টিং কিনবেন, ওই কোম্পানি আপনাকে একটা ইমেল দিয়ে বলবে তাদের নেম সার্ভারগুলো কী কী। যেই নেম সার্ভারগুলো বলবে সেগুলো আপনার দুইটা নেম সার্ভার বলবে, প্রথমটা এখানে, দ্বিতীয়টা এখানে দিয়ে চেঞ্জ নেম সার্ভার দিবেন, ঠিক আছে? তাইলে আপনার ডোমেনের সাথে আপনি যে কোম্পানি থেকে হোস্টিং কিনছেন সেটা কানেক্টেড হয়ে যাবে। যেহেতু এখানে আমি আইটি নাট হোস্টিং থেকে সব কিনছি, আমার এখানে কিছু করা লাগবে না। ওকে, সো এখন আমরা যেটা করব সেটা হলো গিয়ে আমরা সার্ভিসেসে যাব, মাই সার্ভিসেসে যাব। এখানে আমরা এই সার্ভিসে ক্লিক করব যেটা আমরা কিনেছিলাম, এবং আমরা এখান থেকে লগ ইন টু সি প্যানেলে যাব, কারণ আমাদের কাজ এখন সি প্যানেলে। ওকে, এখন একটা ব্যাপার হলো গিয়ে, যেহেতু আমার একটা ডোমেইনই আমি হোস্টিং কেনার সময় কিনেছিলাম, সো আমার এই ডোমেইনটা হোস্টিংয়ের সাথে জড়িত হয়ে আছে এবং এটা সি প্যানেলেও আপলোডেড হয়ে আছে। লাইক ধরেন সি প্যানেলে এসে যদি আমি ডোমেইনসে যাই, তখন আমার এই ডোমেইনটা দেখা যাবে এখানে। কিন্তু ধরেন আপনার আইটি নাট হোস্টিংয়ে আপনি সেকেন্ড একটা ডোমেইন কিনলেন, সেকেন্ড ডোমেইনটা আপনি যে কিনলেন এটা তো আলাদা কিনছেন, হোস্টিংয়ের সাথে কিনেন নাই। সেই ক্ষেত্রে কি করবেন? সেই ক্ষেত্রে ডোমেইনটা কেনার পরে আপনি সি প্যানেলে এসে আপনার যে ডোমেইনটা, সেটা আপনি যে সি প্যানেলে আসলেন, ডোমেইন আমি আবারও দেখাই, সি প্যানেলে আসলেন, এরপর আপনি ডোমেইন কই গেল, ডোমেইনে যাবেন, এরপর ক্রিয়েট এ নিউ ডোমেইনে যাবেন। এখানে আপনার ডোমেইনটা দিবেন, ধরেন ডোমেইন হলো গিয়ে muntasirrahman.com, এটা দিবেন। দেওয়ার পরে কোনো কিছু চাপচুপ দিবেন না, জাস্ট সাবমিট দিবেন, ঠিক আছে? এটা করার পর আপনি দেখবেন যে লিস্ট ডোমেন্স আপনার ডোমেইনটা আসছে, তখন আপনি সি প্যানেল দিয়ে কাজ করতে পারবেন। এই স্টেপটা না করলে কিন্তু হবে না। হ্যাঁ, আমি একটু আস্তে আস্তে আপনাদের যতটুকু সম্ভব বিস্তারিত দেখাই করতেছি যাতে আপনাদের সুবিধা হয়। যদি এমন হয় যে আপনারা বোর্ড হচ্ছেন, তাহলে কাইন্ডলি একটু কেটে কেটে দিন, যে জায়গাটা আপনার দেখা উচিত মনে হয় সেই জায়গাটা দেখেন। বাট বিগিনারদের জন্য যে আমি করতেছি, তো তাই একদম যথেষ্ট যতটুকু দেখায় করানো যায় আমি করার চেষ্টা করতেছি। ওকে, সো আমার ডোমেইন এখানে আছে। এখন আমার যেটা করতে হবে, ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হবে। সো আমি ডাব্লিউপি ম্যানেজার বাই আইটি নাট এখানে যেতে পারি। এখানে যাওয়ার পর আমি ইনস্টলে যাব। এখানে যাওয়ার পর আমার ডোমেইনটা এখান থেকে সিলেক্ট করতে হবে, অলরেডি করা আছে, ঠিক আছে? আমি এখানে কিছু ধরবো না, এটা আমার সবচেয়ে আপডেটটা সিলেক্ট করা আছে, এখানে দেখবো। মাই ব্লগের জায়গায় আপনি নামটা দিয়ে দিতে পারেন, ধরেন আমার ব্লগের নাম ক্লাসিক ফর্ক, ক্লাসিক ফর্ক। একটা আপনি ডেসক্রিপশন দিতে পারেন, না দিলেও হয়, ভিনটেজ রেসিপিস রিভিজিটেড, এরকম একটা কিছু আমি দিয়ে দিলাম, বা মডার্নাইজ এরকম কিছু দিলাম, এটা ঠিক আছে? আচ্ছা, রিভিজিটেডটাই ভালো লাগে, আমি তো মডার্নাইজ করতেছি না। ওকে, সো আপনি অ্যাডমিন দিবেন একটা। সো আমি আপাতত একটা অ্যাডমিন দেই, আমি একটা পাসওয়ার্ড দিই এখানে। অ্যাডমিন ইমেইল আপনি একটা দিবেন। আমি আপাতত আপনার এরকম একটা ইমেল আপনি দিতে পারেন যেটা আপনার ডোমেনের সাথে সংযুক্ত, এই জিনিসটা আপনাকে আমি করে দেখাইতে হবে। বা আপনি চাইলে আপনার একটা জিমেলও দিতে পারেন, muntasirrahman@gmail.com, এখানে দিতে পারেন। অথবা আপনার ওয়েবসাইটের সাথে জড়িত এমন একটা ইমেল আপনি দিতে পারেন। সো এরকম ইমেল আপনি কীরকম করবেন, যেটা লাস্টে আপনার ধরেন muntasir@classicfork.com, এরকম একটা ইমেল আপনি চাচ্ছেন। সো এটা কিভাবে বানাবেন? এটা বানানোর জন্য আমি আপনাকে দেখাই দিই। আপনি এই যে আইটি নাট হোস্টিংয়ে আসবেন, আপনার হোস্টিংয়ের ভিতর ঢুকবেন, এরপর আপনি যেটা করবেন, নিচে নামলে কুইক ক্রিয়েট ইমেল অ্যাকাউন্ট, এখানে আপনি জাস্ট ধরেন আমি লিখলাম অ্যাডমিন, ঠিক আছে? আপনি পাসওয়ার্ড দিবেন, আমি একটা পাসওয়ার্ড দিই, দিয়ে ক্রিয়েট দিয়ে দিব। আচ্ছা, এখান থেকে ক্রিয়েশন ফিল্ড আসতেছে। সো আচ্ছা, সমস্যা নেই, আমরা আরেকভাবে করতে পারবো, আমরা সি প্যানেল দিয়ে এটা বানাতে পারবো, এটা সমস্যা নাই। সো আপাতত আমি এইটা
আচ্ছা, এটা দিয়ে রাখি, সমস্যা নাই, muntasir@classicfrog.com এটা দিয়ে রাখি। এরপরে আমি আপনাকে ইমেলটা কীভাবে বানাতে হয় সেটা দেখাবো। এরপর একটু নিচে নামলাম, সো ম্যানেজ প্লাগইন সেটস, আমি যদি এখানে ক্লিক করি, এগুলো কিছু আমার দরকার নাই। সো সব কিছু আমাদের হয়ে গিয়েছে, এখন আমরা জাস্ট ইনস্টলে যাব এবং এটা ইনস্টল হতে থাকবে। এটা ইনস্টল হইতে হইতে আপনাদের আমি দেখাই কিভাবে একটা ইমেল বানাতে হয়। সো আমি সি প্যানেলে আসবো, ইমেল অ্যাকাউন্টে আসবো, ইমেল অ্যাকাউন্টে এসে আমি ক্রিয়েটে যাব, এখানে আমি মুনতাসির দিলাম, ঠিক আছে, @classicfrog.com দেওয়াই আছে, পাসওয়ার্ড দিবেন একটা, ওকে। এরপর আপনি ক্রিয়েট দিবেন। সো ক্রিয়েট হয়ে গিয়েছে। এখন আমি কেমনে দেখব আমার এই ইমেইলে কি কি ইমেল আসছে? সো আপনি সি প্যানেলে এসে এখানে এসে ইমেল অ্যাকাউন্টের ভেতর ঢুকে চেক ইমেইলে যাবেন, গেলে আপনি অটোমেটিক এরকম একটা সফটওয়্যারে, এটা 7 কন্টিনিউ দিবেন, এরকম একটা সফটওয়্যারে আসবেন। সো ইমেল চেক করার জন্য আপনি এইটা ক্লিক করে, এখানে চেক ক্লিক করে ওপেন দিবেন। তখন আমরা দেখব এখানে আমার কি কি ইমেল আসছে না আসছে সব কিছু, ঠিক আছে। এই যে আমরা ওয়ার্ডপ্রেস সেট আপ দিলাম বা আমরা যে ইমেলটা বানালাম সেটার সব কনফিগারেশন আমার এখানে আসছে। তো এখন একটা ব্যাপার হলো গিয়ে, বারবার আমার এই muntasir@classicfrog.com কী কী ইমেল আসছে এইটাই, মানে এইভাবে সি প্যানেলে ঢুইকা চেক ইমেল দিয়ে এসে করাটা ঝামেলা। সো আমি যে জিনিসটা করি সেটা হলো গিয়ে, আমি সি প্যানেলে যাই, ফরওয়ার্ডার্সে যাই, এরপর আমি একটা ফরওয়ার্ডার দিই। ফরওয়ার্ডার মানে কি, আপনি বলবেন আপনার তো একটা মেইন ইমেল থাকবে, তাই না? যেমন আমার মেইন ইমেল হলো গিয়ে muntasirrahman@gmail.com। সো আমি সি প্যানেলকে বলবো এই ইমেইলে যত মেইল আসবে সবগুলো তুমি muntasirrahman@gmail.com ফরওয়ার্ড করে দিবা। তার মানে হলো গিয়ে এই ইমেইলে যত মেইল আসবে তার একটা কপি muntasirrahman@gmail-এও পাঠায় দিবা। তাইলে আমি muntasirrahman@gmail থেকে বা আপনি আপনার মেইন ইমেল থেকে সব চেক করতে পারবেন, বারবার এখানে লগ ইন করা লাগবে না। সো আমি এখানে আসলাম, আমি অ্যাড ফরওয়ার্ডারে যাব, অ্যাড্রেস টু ফরওয়ার্ড। সো আমারটা কি ছিল, মুনতাসির দিবেন, muntasir@classicfrog.com দেওয়া আছে, সেগুলো আর দেওয়া লাগবে না। কোথায় ফরওয়ার্ড করবেন? সো আমি আমার মেইন ইমেলটা দিব, muntasirrahman@gmail.com দিলাম, এরপর অ্যাড ফরওয়ার্ডার দিবেন, হয়ে গেছে। সো আমাদের ইমেলের কাজ শেষ, ওকে। এখন দেখি আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে গিয়েছে, আমরা দেখি প্রোপাগেট হয়েছে কি না। প্রোপাগেটও হয়ে গেছে সব কিছু। এখন আমরা চেষ্টা করব ব্যাক এন্ডে ঢুকতে, এবং আপনারা দেখবেন অটোমেটিক SSL সার্টিফিকেট এসে পড়ছে, কারণ আইটিনাট হোস্টিং আপনাকে ফ্রিতে SSL সার্টিফিকেট দেয়। সো এটা তাদের আরেকটা সুবিধা, ঠিক আছে। সো আমি এখানে ওয়ার্ডপ্রেসে ঢোকার জন্য বা ব্যাক এন্ডে ঢোকার জন্য আমি কী করব, আমার মূল ডোমেইন .com-এর পর একটা স্ল্যাশ দিয়ে WP-admin এটা দিব, এতে আমি ব্যাক এন্ডের যাব। এখানে আমরা যে ইউজার নেম দিয়েছিলাম বা ইমেল দিয়েছিলাম, ইমেল কে দিয়েছিলাম muntasir@classicfrog.com, আর পাসওয়ার্ড আপনি যেটা দিয়েছেন সেটা দিবেন, লগ ইন। হ্যাঁ, আমি কি ভুল করছি নাকি পাসওয়ার্ড? আচ্ছা, আমি একটু চেক করে দেখি। আচ্ছা, আমরা ঢুকে পড়তে পারছি। সো আইটি নাট এখানে কিছু আমাদের কাজ সহজ করার জন্য কিছু জিনিসপাতি দিচ্ছে, আমাদের এগুলো কিছু আসলে লাগবে না। সো আমি এগুলো এক্সিট দিয়ে দিব, ঠিক আছে। সো এখানে আইটি নাটের তারা আমাদের কাজ সহজ করার জন্য অনেক কিছু আসলে দিছে, আমাদের এগুলো কিছু দরকার নাই। সো আমরা কি করব, ড্যাশবোর্ডে আসব, ড্যাশবোর্ডে এসে এটা ক্লোজ করে দিব, এগুলো ক্লোজ করে দিব। ফার্স্টে প্লাগইনসে যাব, আমি একটা ক্লিন সেট আপ চাচ্ছি। সো সফটওয়্যার প্রো এগুলো আমার সব আমরা ডিঅ্যাক্টিভেট করে দেবো, এগুলো কিচ্ছু রাখবো না, ঠিক আছে। এটা ধীরে আমরা ডিলিট করে দিব। আমি সবসময় কাজ শুরু করি একটা ক্লিন স্লেট থেকে, নাহলে আমার খুব প্যারা লাগে। সো আমি ড্যাশবোর্ডে আসবো, এরপর আমি যেটা করি, আমি স্ক্রিন অপশনে যাই, আমি এগুলো সব অফ করে দিই, খালি অ্যাট এ গ্ল্যান্সটা রাখি, আর কিচ্ছু রাখি না। এরপর আমি পোস্টে যাব,
পোস্টে গিয়ে হ্যালো ওয়ার্ল্ড বা এগুলা আচ্ছা আপাতত থাকুক, সমস্যা নাই। ক্যাটাগরিসে গিয়ে দেখি কিছু আছে কিনা, আনক্যাটাগরিজ আছে, সমস্যা নাই। অ্যাপিয়ারেন্সে যাব, অ্যাপিয়ারেন্সে গিয়ে যত এক্সট্রা থিম আছে আমরা ডিলিট করে দিব। আমরা এখানে ক্যাডেন্স দিয়ে কাজ করব, ঠিক আছে? সো এগুলো ডিলিট করে দিলাম। সো এখন আমরা যেটা করব, আমরা মূলত এতক্ষণ ধরে আমরা ওয়েব হোস্টিং টোস্টিং নিয়ে কথাবার্তা বলে ওয়ার্ডপ্রেস ইনস্টল করে আমরা এই পর্যায়ে আসছি। এখন আমাদের মূল ডিজাইনের কাজ শুরু হবে। আমরা এখানে কেডেন্স ইনস্টল করব, কেডেন্সের প্লাগইন ইনস্টল করব, এরপর আমরা ডিজাইন কাজে ইনশাল্লাহ ঝাঁপায় পড়ব। ওকে, এখন আমরা মূল ডিজাইনে চলে যাব। সো আমি একটা ওয়েবসাইট বের করে রেখেছি। আমরা চেষ্টা করব এই টাইপের একটা ওয়েবসাইট ডিজাইন করতে। অবশ্যই হুবহুব এরকম হবে না, এটা আমি পিন্টারেস্ট থেকে বের করছি। মোটামুটি উনিও রেসিপি বেসড একটা ওয়েবসাইট বানিয়েছেন, মেলিসা জো। সো আমরা চেষ্টা করব এই টাইপের একটা ট্রেন্ডি ডিজাইন যদ্দূর পারা যায় করতে, একদম ফ্রি ক্যাডেন্স দিয়ে, ঠিক আছে? আমি আগেই বলতেছি হুবহুব কিন্তু হবে না ভাই, কারণ আমরা প্রিমিয়াম কিছু ইউজ করতেছি না, বাট লেটস ট্রাই। সো ফার্স্ট টাইম যেটা করব, এই আগাছাগুলো ডিলিট করে ফেলবো, কমেন্ট টমেন্ট এগুলো আছে, স্প্যাম। ওকে, এখান থেকে ডিলিট করে ফেলি। এখন একটা ব্যাপার বুঝেন ভাই, ওয়েবসাইট ডিজাইন করে একটা ফাইনাল লুক দেওয়ার জন্য আপনার অনেক পোস্ট এখানে আগে থেকে থাকা লাগবে। উনি দেখেন এই যে পোস্ট টোস্ট দিয়ে রাখছে, এই পোস্টগুলো যদি আপনার এমটি ওয়ার্ডপ্রেস হয়, কোনো পোস্ট না থাকে, তাহলে আমি ফাইনাল লুকটা আনতে পারবো না। তো এখন আমি কি করব সেটা হলো গিয়ে, আমি কিছু ফিলার পোস্ট বানাবো, এমনিতে পোস্ট বানায় রাখবো কিছু, যাতে আমি এটা দিয়ে পরে ডিজাইনটা কমপ্লিট করতে পারি, ঠিক আছে? সো যে জিনিসটা আমি করব, আমি চ্যাট জিপিটিতে যাব। এটা আমি করতেছি, ধরেন এখন আমি আপনাকে ডিজাইনটা দেখাবো দেখে। যদি আমার ডিজাইন করে দেখানো না লাগতো, তাহলে আমি এটা এমনি রেখে দিতাম, পরে এমনিতেই যখন আমি রিয়েল পোস্ট পাবলিশ করতাম, এরপর আমি ডিজাইনের কাজে হয়তো হাত দিতাম। সো জাস্ট আপনাকে দেখানোর জন্য এখন আমি কিছু ফিলার পোস্ট বানাবো। সো আমি চ্যাট জিপিটিকে এরকম বলবো, I have a website on vintage recipes. Suggest me 5 categories. 3 দিয়ে এত বেশি করার দরকার নাই। 3 categories and 5 posts on each one with post title. এটা আমরা দিচ্ছি। সো আমার টোটাল 15টা পোস্ট থাকবে। এই 15টা পোস্ট আমি পাবলিশ করে নিব। সো আমি ক্যাটাগরিগুলো আগে ঠিক করে নিই। সো রেট্রো ডেজার্টস, এটা একটা ক্যাটাগরি, আমি আনক্যাটাগরাইজডটাই রিনেম করে দিব। এরপর আরেকটা হলো গিয়ে হেলদি মেইন কোর্সেস। সো তা আমি কী করবো, এখানে দিব অ্যাড নিউ ক্যাটাগরি। এরপর হলো গিয়ে ভিনটেজ হলিডে রেসিপিস, এখানে দিয়ে অ্যাড নিউ ক্যাটাগরি দিব। ওকে, আমাদের 3টা ক্যাটাগরি হয়ে গিয়েছে। এখন আমি অল পোস্টে যাব। অল পোস্টে গিয়ে আমি প্রত্যেকটা ক্যাটাগরির যে টাইটেলগুলো আছে সেগুলো দিয়ে আমি জাস্ট পোস্ট পাবলিশ করে রাখবো। সো ফার্স্টে রেট্রো ডেজার্ট দিয়ে শুরু করি। এই জায়গাটা আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিব, নাহলে আপনারা পুরোপুরি বোর্ড হয়ে যাবেন, ঠিক আছে? আচ্ছা, আমাদের 15টা পোস্ট পাবলিশ করা হয়েছে। আমি খালি টাইটেল এবং ক্যাটাগরি ঠিক করে পাবলিশ করেছি, বাট একটা কাজ আমার করা হয়নি, সেটা হলো গিয়ে প্রত্যেকটাতে আমার ছবি দেওয়া লাগবে, কারণ এই ছবিগুলো না থাকলে তো আমি সাজাতে পারবো না, তাই না? সো আপাতত জাস্ট কাজ চালানোর জন্য আমি ক্যানভা থেকে কিছু ছবি ডাউনলোড করে নিব। আমি ক্যানভাতে যাচ্ছি। যেহেতু এটা পিন্টারেস্ট ফোকাসড ওয়েবসাইট, সো আমি হরাইজন্টাল ছবি নিব না, লাইক 1280 বাই 720। এই যে আপনার কেমনে দেখাই, এখানে দেখাই, এই টাইপের ছবি আমি নিব না, আমি নিব ভার্টিক্যাল ছবি, এরকম লম্বা ছবি আমি নিব, ঠিক আছে? কারণ আমাদের এই ওয়েবসাইটটা আমরা পিন্টারেস্টকে ফোকাস করে বানাচ্ছি। সো আমি ক্যানভাতে এসে কাস্টম সাইজে যাব। এরপর আমি যেটা করব, 720 বাই 1280 এইটা আমি নিতে পারি। এটা হলো একটা 9:16 একটা অ্যাসপেক্ট রেশিও। ওকে, সো এখন আমি কি করব, আমি ফটোজে যাব। ফটোজ কই, এই যে ফটোজ, এখানে গিয়ে আমি ভিনটেজ রেসিপি লিখে সার্চ করব।
ভিনটেজ ফুড, ভালো জিনিস পাইতেছি না। আমি দিলাম যে রেসিপি লিখে সার্চ দিই। এগুলো কি? আচ্ছা যাই হোক, আমি এখান থেকে কিছু ছবি নিতে থাকি বা কুকিং লিখে সার্চ দিই। হ্যাঁ, এখন ভালো জিনিস পাইছি। সো এইটা নিলাম। এরপর আমি ডুপ্লিকেট করব, ডুপ্লিকেট করে এটা নিব। এরপর এটা নিব। বাই দ্য ওয়ে, এটা আমার ক্যানভার প্রিমিয়াম সাবস্ক্রিপশন, আপনারা ফ্রিটা ইউজ করতে পারেন। ফ্রিতে হয়তো বা আপনার জাস্ট একটু কম থাকবে আর কি, ছবির কালেকশন একটু কম পাবেন, আপনি সব ছবি ইউজ করতে পারবেন না, বাট ফ্রিতে অনেক ছবি আছে, আপনি চাইলে ইউজ করতে পারেন। ওকে, আর কি নেওয়া যায়, কি এটা নেই। এরপর এইটা নিব। 6টা হয়ে গিয়েছে। এরপর এটা নেই। এটা নেই। এরপর আমরা কি নিব? এটা নেই। এরপর আমরা নিব এইটা। এরপর আমরা নিব এইটা। ওকে, আমাদের 15টা ছবি না হয়ে গিয়েছে। সো আমি এখন যেটা করব, আমি সবগুলো ডাউনলোড করে ফেলবো জেপিজি হিসেবে। ডাউনলোড ডান। এখন আমি এখান থেকে গিয়ে এটা আমি এক্সট্রাক্ট করে নিব। ওকে, আচ্ছা। সো এখন যে জিনিসটা করা যায় সেটা হলো কি, আমরা মিডিয়াতে যাব, অ্যাড নিউ মিডিয়া ফাইল, সিলেক্ট ফাইলস, এখান থেকে গিয়ে আমি 15টা ছবি একবারে আপলোড করে ফেলবো। সো আপলোড হয়ে যাচ্ছে, বেশ দ্রুত আপলোড হয়ে যাচ্ছে। ওকে, এখন আমরা পোস্টে যাব। পোস্টে গিয়ে প্রত্যেকটা ছবিতে একটা করে ছবি দিয়ে দিব, প্রত্যেকটা পোস্টে একটা করে ছবি দিয়ে দিব, ফিচার্ড ইমেজ। আমি 5টা করে করি যাতে তাড়াতাড়ি হয়। এটাতে গেলাম, মিডিয়া লাইব্রেরি, এইটা দিই। ছবি হয়েছে, সেভ। এখন এইটা, এইভাবে আমি প্রত্যেকটা পোস্টে ছবি দিচ্ছি। ওকে, সো আমাদের সবগুলো পোস্টে ছবি দেওয়া হয়ে গেছে। এতক্ষণ পর্যন্ত আমি এই যেগুলো করলাম সব ফিলার আইটেম, জাস্ট আমার ডিজাইন কাজে হেল্প করার জন্য আমি এটা করছি। তো এখন আমরা মূল ডিজাইনে ইনশাল্লাহ প্রবেশ করব। সো ফার্স্ট টাইম যেটা করব, আমি একটা থিম ইনস্টল করব, এবং আপনাদের আগেই বলেছি আমি যেটা ইউজ করব সেটার নাম হলো গিয়ে ক্যাডেন্স। সো আমি অ্যাড নিউ থিমে গিয়ে ক্যাডেন্স লিখে সার্চ করব, ইনস্টল। আমি যদি আমার মেইন ইয়াতে যাই, এখন দেখেন ছবিটা কেমন, আমাদের ওয়েবসাইটটা কেমন দেখাচ্ছে। আর আমি যদি অ্যাক্টিভেট দেই তাহলে সব চেঞ্জ হয়ে যাবে। যদি রিফ্রেশ দেই, সব চেঞ্জ হয়ে গিয়েছে। ঠিক আছে, দিস ইটসেলফ লুকস বেটার দেন মোস্ট ওয়েবসাইটস। কিছু করার আগেই ওকে, কেডেন্স আমি আগে এটা ডিলিট করে দিব। আমাদের কেডেন্স থিমটা অ্যাক্টিভেট হয়ে গিয়েছে। এখন আমি প্লাগইনসে যাব। আমি কেডেন্সের প্লাগইনটা ইনস্টল করে ফেলবো। এটা ইনস্টল দিবেন।
ইনস্টল হয়েছে, অ্যাক্টিভেট দিবেন। ওকে, আমরা চেষ্টা করব এই দুইটা জিনিস দিয়ে এখন আমাদের ওয়েবসাইটটা সুন্দর করে বানাতে। ওকে, সো ফার্স্টে আমরা জিনিসটা করব সেটা হলো গিয়ে আমরা হেডারটা ঠিক করব। সো এর জন্য আমাদের আগে কিছু মেনু বানাতে হবে। সো আমি ফার্স্টে পেজে যাব, একটা স্যাম্পল পেজ পড়ে আছে, এটা আমরা ডিলিট করে দিব। আর প্রাইভেসি পলিসিটাকে আমরা পাবলিশ করে দিয়ে দিই, আপডেট। ওকে, সো এখন আমরা প্রাইভেসি পলিসি আছে, সো আমাদের নতুন কিছু পেজ লাগবে। একটা পেজ হবে, আমি অ্যাড নিউ পেজে যাই, একটা পেজ হবে অল রেসিপিস, এরকম। ঠিক আছে, সো এইটা আমরা ব্লগ হিসেবে রাখবো। যেখানে আমার যত পোস্ট পাবলিশ হবে সব এখানে এই পেজে এসে ব্লগ রোল হিসেবে থাকবে। সো আমি করিনি, আপনারা দেখবেন। সো অল রেসিপিস আমি দিলাম, সো পাবলিশ দিচ্ছি, অ্যাড নিউ পেজ দিব। এখানে আমি একটা হোম পেজ করতেছি, পাবলিশ। ঠিক আছে, সো এই দুইটা হইলো। আর আপাতত আর কি লাগতে পারে, কন্ট্যাক্ট এবং অ্যাবাউট লাগবে। সো অ্যাড নিউ পেজ দিব, কন্ট্যাক্ট, এবং আরেকটা বানাতে হবে, অ্যাড নিউ পেজ, অ্যাবাউট। ওকে, আচ্ছা, সো এখন আমি কি করব দেখেন, আমার অল রেসিপিস পেজে কিছু নাই, আর হোম পেজে আমার এই ব্লগ পোস্টগুলো আছে। এটাকে বলা হয় ব্লগ রোল, একটার পর একটা পোস্ট শো করে। আমি চাচ্ছি ব্লগ রোলটা এই পেজে নিয়ে আসতে, অল রেসিপিস পেজে। সো এটার জন্য আপনাকে সেটিংসে আসবেন, এরপর রিডিংয়ে আসবেন, এখান থেকে ইউর হোম পেজ ডিসপ্লেস এ স্ট্যাটিক পেজ এটা সিলেক্ট করবেন। এরপর হোম পেজের মধ্যে গিয়ে হোম সিলেক্ট করবেন, আর পোস্ট পেজে গিয়ে অল রেসিপি সিলেক্ট করবেন, সেভ চেঞ্জেস। এখন যদি আমি অল রেসিপিসে একটা রিফ্রেশ দিই, দেখেন সব পোস্ট আমার এসে পড়ছে। আর হোমে যদি আমি একটা রিফ্রেশ দিই, কিছুই নাই, আমার হোম পেজে এটা দেখা যাচ্ছে। ঠিক আছে, আর অটোমেটিক আমাদের এখানে মেনুটা আসছে। সো আমি মেনুটা একটু ঠিক করব। আমি অ্যাপিয়ারেন্সে গিয়ে মেনুতে যাই। ওকে, সো এটা আমাদের প্রাইমারি মেনু হবে। আমি একটা প্রাইমারি মেনু নাম দিলাম, প্রাইমারি সিলেক্ট করলাম, ক্রিয়েট মেনু দিব। সো এই মেনুটা আমাদের এই জায়গায় যাবে। ক্রিয়েট মেনু দিলাম, হয় নাই। ওকে, হয়ে গিয়েছে। সো এখন আমরা যেটা করব সেটা আমাদের প্রাইমারি মেনুটা, আমি একটা মেনু সিলেক্ট করতে হবে আমাকে। না, মেনু সিলেক্ট করে আছে, সরি। সো এখন আমি যেটা করবো, ভিউ অলে গিয়ে আমি অল রেসিপিস, অ্যাবাউট, কন্টেন্ট, এই জিনিসগুলো আমার এখানে রাখবো। এখন আমি সেভ মেনু দিব। সো এই জায়গায় আমার খালি এই জিনিসগুলাই থাকবে, এখন অন্য কিছু থাকবে না। আমি আরেকটা মেনু ক্রিয়েট করব ফুটারের জন্য। এই যে দেখেন নিচে যে ফুটার থাকে সেটার জন্য। সো এই ফুটার মেনুতে আমার সব লিগাল পেজগুলো থাকবে, যেমন প্রাইভেসি পলিসি এইসব। সো আমার কিছু লিগাল পেজ ক্রিয়েট করে রাখি। আমার প্রাইভেসি পলিসি অলরেডি আছে, সো আমি দিলাম টার্মস অ্যান্ড কন্ডিশনস, একটা পেজ বানালাম, অ্যাড নিউ পেজ। এরপর আমি দেবো ডিসক্লেইমার, একটা পেজ বানাইলাম। ওকে, আর কি কিছু থাকে? আর মনে নয় কিছু লাগবে, আমাদের মাথায় আসতেছে না। প্রাইভেসি পলিসি, টার্মস অ্যান্ড কন্ডিশন, ডিসক্লেমার, আর আরেকটা চাইলে বানানো যেতে পারে। অ্যাড নিউ পেজ দিয়ে আমি দিলাম GDPR কমপ্লায়েন্স। এই পেজগুলোর কন্টেন্ট খুব ইজিলি বানানো যায় একটা প্লাগইন দিয়ে, পরে হয়তো দেখাবো আপনাদেরকে যখন আমি এই ওয়েবসাইটে নিয়ে আমার একটা সিরিজ করার ইচ্ছা আছে সামনে। সো এই সিরিজটাই আমি দেখবো প্রপারলি কেমনি আমি ওয়েবসাইটে কাজ করি, ইনশাল্লাহ দেখাবো। সো আমি কিছু আপনার লিগাল পেজ বানাইছি। সো এখন আমি মেনুতে যাব, আবার অ্যাপিয়ারেন্সের আন্ডারে মেনুতে গিয়ে আমি ক্রিয়েট এ নিউ মেনুতে যাব। এই মেনুর নাম দিব আমি সেকেন্ডারি মেনু, বা আপনি দিতে পারেন ফুটার মেনু। ডিসপ্লে লোকেশন ফুটার সিলেক্ট করে ক্রিয়েট মেনু দিবেন।
মেনু হয়ে গিয়েছে। এখানে আমি ভিওলে গিয়ে আমার প্রাইভেসি পলিসি, তারপর টার্মস অ্যান্ড কন্ডিশন, জিডিপিআর, ডিসক্লেমার, কন্ট্যাক্ট এটাও দিতে পারেন, সব অ্যাড টু মেনু করব, করে সেভ মেনু দিব। এখনও মেনুটা সম্ভবত আপনি দেখবেন না ফুটারে, কারণ আমরা এটা বসানোর কোনো জায়গা করি নাই, বাট এটা থাকবে, এটা আমরা পরে বসাবো। ওকে, সো আমাদের এখানে মোটামুটি অল রেসিপিস অ্যাবাউট কন্ট্যাক্ট হয়ে গিয়েছে। এখন আমাদের কাজ হবে ফার্স্টে এই হেডারটা বানানো। হ্যাঁ, সো আমরা এখন ফার্স্টে যাব অ্যাপিয়ারেন্সের আন্ডারে কাস্টমাইজে যাব। আমাদের একটা কালার প্যালেটটাকে ঠিক করতে হবে। সো আমি কালার অ্যান্ড ফন্টসে যাব, কালার্সে যাব, এখান থেকে আমাদের একটা কালার প্যালেট ঠিক করতে হবে। ওকে, সো আমি কি করব, কালার প্যালেট জেনারেটরে যাব, যে কোনো একটা ওয়েবসাইটে যাব। আমি চাচ্ছি একটা ডার্ক রেড টাইপের কালার। ওকে, অ্যাকসেপ্ট অল কুকিজ, বুজুং বাজুং দিবেন, স্টার্ট দ্য জেনারেটর, লেটস গো। আচ্ছা, সো আমি যতবার স্পেস দিব তার নতুন একটা কালার জেনারেট করে দিব আমাকে। আমি চাচ্ছি ডার্ক রেডের ভিতর কিছু। এটা ইউজ করা যেতে পারে। এখানে কি কি আছে, যাই হোক, এত কিছু লাগবে না, আমরা এটা ইউজ করব। ঠিক আছে, আমি একটা কালার সিলেক্ট করব, করে আমরা তো এটার মতো চেষ্টা করব বানাইতে। একটা কাজ করি, কালারটাকে আমি আরেকটু ডার্ক করি, একটু ডার্ক হলে ভালো হয়। ডার্ক করছি। এরপর এইটাকে আমি চাইলে ওদের ওয়েবসাইট একটু দেখি তারা। সো এইটাকে, এখানে একটা ইয়ে আছে, আমি এইটাকে একটু টেক্সট হিসেবে যদি ইউজ করি এই কালারটা, আমি এখান থেকে নিয়ে একটু ডার্ক গ্রেস নিই। আর এইটা আমি ব্রাইট রেড টাইপের কোনো কালার নিব। সো অনেকগুলো কালার আছে আমার। ওকে, সো আমি এখন কি করব, প্রত্যেকটা কালার কপি করব, কপি করে আমি এখানে দিব। এরপর এখানে যাব, এটা কপি করলাম, কপি করে আমি এখানে দিব। এতে আমাদের পরবর্তীতে কাজ অনেক ইজি হয়ে যাবে। এটা দিই, এখানে দিয়ে দিই। এটা এই কালার আমি কখন ইউজ করব না, এখানে থাকুক। আচ্ছা, এটা তো সাটল ব্যাকগ্রাউন্ড, সাটল ব্যাকগ্রাউন্ডে আমরা রেখে দিই কিছু একটা, এটা দিয়ে দিই। এখানে এগুলো আছে। আর কোন কালারটা বাকি, এটা মনে হয় বাকি, এই কালারটা আমরা এখানে দিয়ে দিই। আচ্ছা, এখানে না দিই, এখানে দিলে ভালো লাগতেছে না, এটা সাদাই থাকুক ফুল। এই কালারটা আমরা এখানে দিই। ওকে, সো আমরা আমাদের কালার প্যালেট বানিয়ে ফেলেছি। সো এখন যেটা আমি করব, আমি এটা পাবলিশতে রেখে দিই। ওকে, সো এরপর আমাদের এখন একটা ইয়া বানাতে হবে, কি বলে, একটা লোগো বানাতে হবে। ওকে ওকে, সো আপাতত খুব বদখত লাগতেছে, বাট এটা কোনো ব্যাপার না। আমরা যে জিনিসটা করবো, ওখানে একটা লোগো বানাবো, বাট লোগো বানানোর আগে আমি সাইটের নামটা ফর্ক লিখতে গিয়ে ফর্ম লিখে ফেলছি। আমার খুব প্যারা দিচ্ছে জিনিসটা, আমি এটা ঠিক করে ফেলি। ড্যাশবোর্ডে যাব, সেটিংসে গিয়ে জেনারেলে যাব, এখানে গিয়ে আমি ফর্মের জায়গায় ফর্ক লিখব। আমার টাইপও হয়েছিল, সেভ চেঞ্জেস। সো এখন আর এই ফর্ম থাকবে না। ওকে, আমরা এখন একটা কি করব বলেন, লোগো ডিজাইন করব। ক্যানভাতে যাব লোগো ডিজাইনের জন্য। এখানে এসে আমি কুকিং লোগো লিখে সার্চ দিব, নিচে নামবো, আমার একটা কিছু বাই করতে হবে, এটা নেই, কাস্টমাইজ দিস লোগো। আমি প্যালেটটা রেখে দিচ্ছি যাতে এখান থেকে কালার আমি চুজ করতে পারি। সো এখানে আমি যেটা করব সেটা হলো গিয়ে
ও পুরাটা কি একটাই জিনিস? আচ্ছা, আমরা এখানে একটা কালার দেই, এই ডার্ক রেড কালারটা দিয়ে দেখি কেমন লাগে। আচ্ছা, আর এইখানে আমরা এই কালারটা দেই, বা এই চারকোল কালারটাও দিতে পারি। দিয়ে এখানে যাব, গিয়ে ওকে নাইস, এখানে আমরা সাদা রং দিয়ে দিব, একদম সাদা। এখানে আমি লিখবো ভিনটেজ, না ভিনটেজ না, ক্লাসিক ফর্ক। ওকে, ইট লুকস নাইস। এটাকে আমরা একটু বড় করব, গ্রুপ করে ফেলবো, এরপর বড় করব। মাঝখানে নিয়ে আসবো। ওকে, সো এটা আমাদের লোগো হয়ে গেছে। এখন আমি যে জিনিসটা করবো, আমি একটা ফ্যাবিকন বানাবো। ফ্যাবিকন হলো গিয়ে এই যে এই জিনিসটা, ঠিক আছে? দেখেন আমাদের কোনো ফ্যাবিকন নাই, কেমন ফালতু লাগতেছে। সো এই ফেভিকন বানানোর জন্য আমি যেটা করব সেটা হলো গিয়ে, আমি অ্যাড নিউ পেজে যাব। এখানে এসে আমি অনেকভাবে ডিজাইন করা যায়, আমি একটা ব্লব নিব, ব্লব। ওকে, আমি একটা ভালো ব্লব নিব। কোনটা নেওয়া যায়? ওকে, আমরা সময় নষ্ট করার দরকার নেই সব নিয়ে, আমরা এটা নেই। আচ্ছা, এটা নিয়ে হবে না, আমার একটু বড় লাগবে। সো আমরা এরকম একটা নেই, এটার কালার দিব আমরা এই ব্রাইট রেড কালারটা দিব। এখানে ব্রাইট রেড কালারটা। ওকে, এখানে দিলাম এই ব্লকটা। আচ্ছা, সো এখন যেটা করব, আমি এই যে এই আইকনটা, এটা আমি কপি করে এখানে পেস্ট করব। পুরোটা আসা পড়ছে, আমি আনগ্রুপ করে লেখাটা সরাই দিব, এবং এইটা আমি একদম সাদা কালার দিয়ে দিব। ওকে, এটা ধরেন থাকবে আমাদের ফেভিকন। আচ্ছা, সো এখন আমাদের দুইটা হয়ে গিয়েছে, এটা আমার লোগো এবং এটা আমার ফেভিকন। আমি ডাউনলোড করে ফেলবো দুইটা। ডাউনলোডের সময় আমি পিএনজিতে যাব, এবং পিএনজিতে গিয়ে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড, এটা আমি সিলেক্ট করে নিব। ডাউনলোড হয়ে গিয়েছে। সো আমি আবার এখানে ওপেন করে, এই ফোল্ডার আমাদের আর লাগবে না, আমি এখান থেকে এটা আনজিপ করে নিব। ওকে, সো এখন আমাদের লোগো রেডি। আপাতত আমাদের এই কালার প্যালেটটা দরকার নেই। সো আমি কাস্টমাইজে আছি। সো আমি এখন যেটা করব, আমি এইখানে ক্লিক করব। এইখানে ক্লিক করলে আমার এই হেডার অপশনটা ওপেন হবে। এছাড়াও আপনি চাইলে ব্যাকে এসে হেডারে গেলেও এটা ওপেন হবে। আমি লোগোতে যাব, লোগোতে এখানে ক্লিক করে এখানে ক্লিক করছি, এখানে আসছি, সিলেক্ট লোগো, আপলোড ফাইল, সিলেক্ট ফাইল। এরপর হলো গিয়ে আপনার এখানে গিয়ে লোগো, ক্লাসিক ফর্ক আমি সিলেক্ট করব। এরপর আমি কিছু ক্রপিং করব, এরকম এরকম, এতটুকু থাকুক ক্রপ ইমেজ। ক্লাসিক ফোর্ক এসে পড়ছে। আপনি দেখেন আমার লোগোর পাশে এই লেখাটাও আছে, এটা আমি তুলে দিতে পারি, জাস্ট লোগো সিলেক্ট করব এখানে, তাইলেই লোগো এসে পড়েছে। ওকে, এখন আমি যেটা করব, সাইট আইকনটা ঠিক করব। সাইট আইকনে যাব, সিলেক্ট সাইট আইকন, আপলোড, সিলেক্ট ফাইল, ফেভিকন। আপনি দেখবেন আমার এই জিনিসটা চেঞ্জ হয়ে যাবে। হয়েছে, সিলেক্ট। এটা আমরা স্কিপ ক্রপিং দেবো, এখানে আমাদের ক্রপিং লাগবে না। সো দেখেন চেঞ্জ হয়ে গেছে। পাবলিশ, রিফ্রেশ যদি একটা দেই, আমাদের লোগো এসে পড়ছে, আমাদের ফেভিকন এসে পড়ছে। এই বদখর জিনিসটা বাদে মোটামুটি সব সুন্দর লাগতেছে, এটা আপনারা আপাতত ইগনোর করেন। ওকে, সো এখন আমরা দেখি আর কি কি করতে পারি এখানে। সো সেও এখানে লোগো রাখছে, এখানে তার এই জিনিসগুলো রাখছে। সো আমরা এইগুলা
আমি আবার হেডারে যাই। সো এখানে আমি চাইলে দেখে এটা সার্চ রাখতে পারি কিনা, পারবো। আমি এটা সার্চ এখানে রেখে দিব, এখানে ক্লিক করে আমি সার্চ সিলেক্ট করছি। এখানে সার্চ আছে কিন্তু কালারটা ঠিকঠাক বোঝা যাচ্ছে না। সো আমি এখানে সিলেক্ট করছি, ডিজাইনে যাব, ডিজাইনে গিয়ে সার্চ কালার তো আসে না কেন, তো ঠিক কালারই আছে। আচ্ছা আমি একটু পাবলিশ করে দেখি ফ্রন্ট এন্ড আসে কিনা। এখানে আসছে, দেখছেন? সো আমি চাইলে কালারটাকে আর একটু ভালো করতে পারি। আমি এটা দিব আর হোভারে দিব এইটা। অনেক সময় এখানে তাড়াতাড়ি আসে না, এখানে আমি ডিফল্ট দিব পাবলিশ। সো আমাদের একটা সার্চ অপশন এসে পড়েছে। দেখেন এই জিনিসগুলো খুব সহজে ক্যাডেন্সে করা যায়, কিন্তু অন্য কোনো ফ্রি থিমে আমার মনে হয় না এটা পাবেন। এখন আমি এইটার কালারটা চেঞ্জ করবো, আমার ভালো লাগতেছে না। সো আমি প্রাইমারি নেভিগেশনে যাব, গিয়ে নেভিগেশন কালারের এখানে আমি এইটাই দিব ডার্ক রেড, এইটাই দিব হালকা রেড, আর এটা হলো আমার অ্যাক্টিভ কালার, এটা আমি এটা দিয়ে দিব। ওকে, এখন এমন লাগবে। আমি লেখাগুলো আর একটু বড় করব। সো নেভিগেশন ফন্টে যদি আমি যাই, ইনহেরিট থাকুক, আমি স্টাইলে যাই, আমি একটু মোটা চাচ্ছি। হ্যাঁ, দিস লুকস নাইস। আমি আরেকটু সাইজ বড় চাচ্ছি, 20। ওকে, একটু বেশি মনে মোটা লাগতেছে। আমি এটাকে 600 না দিয়ে 500 দিব। ওকে, ইট লুকস ফ্যান্টাস্টিক, ফাইন, সুন্দর লাগতেছে। আচ্ছা, সো আমরা আপাতত পাবলিশ দিয়ে দেখি কি হচ্ছে। আমি একটু তাড়াতাড়ি করতেছি ভাইয়া, আপনি আস্তে আস্তে পজ দিয়ে দিয়ে দেখেন যদি কোনোটা সমস্যা হয়। সো আমাদের মেনুর মোটামুটি ঠিক হয়ে গেছে, দেখেন অল রেসিপিস অ্যাবাউট কন্ট্যাক্ট এসে পড়ছে। ক্লাসিক ফোক দিলে আমাদের হোম পেজ আসতেছে। আচ্ছা, সো আমরা এখানে তারা একটা স্টিকি বার দিছে, এটা আমার মনে হচ্ছে আমি ফ্রিতে করতে পারবো না, বাট তাও ট্রাই করে দেখি স্টিকি বার করা যায় কি না। না, স্টিকি বার করার অপশন নাই এখানে। কি আমরা সোশ্যাল দিতে পারি? ইয়েস, সোশ্যাল দিতে পারি। সো আমি কি করব, আমি এরকম একটা বার বানাবো, এই বারে আমি সোশ্যাল আইকনগুলো দিব। সো এর জন্য দেখেন উপরে আমার একটা জায়গা আছে, আমি এটা সিলেক্ট করব। সিলেক্ট করে আমি সিলেক্ট কি হয়েছে, টপ রো। আচ্ছা আমি ডিজাইনে যাব, টপ রোর ইয়াটা কোথায়, আমি হেডারে গেলাম, আমি এখানে এটাতে গেলাম, ডিজাইন, আমার লেআউট অপশনটা কেন জানি আসতেছে না, এটা এটা আচ্ছা আমাদের স্টিকি হেডার আমরা ইউজ করতে পারবো, এটা গুড। সো আমরা ফ্রিতেই এই স্টিকি জিনিসটা আমি করতে পারবো। দেখছেন কত অসাধারণ ক্যাডেন্স। আমরা স্টিকি হেডারটা করব। ব্লক হেডার কি, এনেবল, না এটা আমার দরকার নেই, এটা অফ করে দিব। আচ্ছা, সো স্টিকি হেডারটা আমরা পরে করব। ঝামেলা হলো গিয়ে আমার এটার এখানে আমি এটা ফ্রিতে মনে হয় সিলেক্ট করা যায় না কয়টা ইয়া থাকবে, এখানে কয়টা সেকশন থাকবে। এটা নর্মালি তো সিলেক্ট করতে পারার কথা। আমি অনেক দিন জাস্ট ফ্রিটা ইউজ করি নাই, তাই আমার একটু প্যাচ লাগতেছে। যদি ফুল উইথ দেই বা স্ট্যান্ডার্ড, আচ্ছা যাই হোক এভাবেই করবো। সো আমরা এখন যেটা করব সেটা হলো গিয়ে আমরা এই জিনিসটা করার চেষ্টা করব। সো আমি এখানে আসব, ডিজাইনে আসব, আমি ব্যাকগ্রাউন্ড কালার দিব একদম ডার্কটা দিলাম। আমি এইখানে সোশ্যালগুলো দিব এখানে, এবং এইখানে আমি সোশ্যাল আমি কয়েকটা জাস্ট দিয়ে রাখি, ইউটিউব, ফেসবুক তো আছে, আচ্ছা থাকুক। এগুলোর আমি একটু কালার ঠিক করে দিব। কালার আমি দিব হোয়াইট, পিওর হোয়াইট। ব্যাকগ্রাউন্ড কালার দরকার নাই, ইউজ আউটলাইনটা খালি থাকবে। এখানে একটা
এমন আসতেছে কালার। জেনারেল যদি চাই, না এটা দরকার নেই। আচ্ছা এমনি থাকুক, বাট এই বর্ডারটা আসতেছে কেন বুঝতেছি না। এই বর্ডার আমি দিব না। আচ্ছা এটা এমনি দিই, দিয়ে আমি একটা পাবলিশ দিই, যদি রিফ্রেশ দিই, ও দেখেন বর্ডার চলে গিয়েছে। অনেক সময় এখানে আপডেট নেয় না সহজে। আমি একটা রিফ্রেশ দিই, সো আমার এখানে আমার এই সোশ্যাল আইকনগুলো এসে পড়ছে। আর কিছু এখানে কিছু দিছে, সেখানে ট্রেন্ডিং পোস্ট দিয়েছে একটা। আমরা মনে হয় এই জিনিসটা করতে পারবো না ফ্রিতে, আমি একটু দেখি। অনেক কিছু আমি শিওর না কতদূর ফ্রিতে করা যায়, আমি অনেক দিন ফ্রিটা ইউজ করি নাই। সেকেন্ডারি বাটন HTML। আচ্ছা আমরা অন্য একটা জিনিস করতে পারি চাইলে, বাট ভালো হবে না, এটা এমনি থাকুক। ওকে, সোশ্যালটা এভাবে থাকুক, এরকম থাকুক। আমরা একটা চাইলে স্টিকি বার ইউজ করতে পারি, কিন্তু স্টিকি বারটা আমি কিসে দিব? এখানে সে একটা এটা দিচ্ছে, গেস হোয়াট মাই নিউ কুকবুক ইজ আউট। আমাদের তো কোনো কুকবুক নাই। আমি যদি স্টিকি হেডারে যাই, এনেবল স্টিকি হেডার, আচ্ছা আমি কোনটাতে করব? এটার জন্য আমাদের সবগুলোকে এক ধাপ নিচে আনা লাগবে। এটা নিচে আনা লাগবে, এবং এইখানে আমার ডিজাইনে গিয়ে মেইন ব্যাকগ্রাউন্ড আগের মতো এটা করা লাগবে। এবং এইটার এখন আমি ধরেন এইটা দিব এই কালারের, এই কালার দিলাম। এটা হলো আমার টপ রো ব্যাকগ্রাউন্ডটা। এখানে কিছু দিলে এখন দেখতে পারবেন। সো এখানে ধরেন আমি দিলাম একটা বাটন, বাট খুব ভালো কিছু লাগতেছে না। সো আমি এখানে আরেকটা জিনিস দিতে পারি। আমি যদি এটা না দিয়ে আমি দিই HTML, আপনি এখানে গিয়ে কিছু লিখতে পারেন যে মাই নিউ কুকবুক ইজ আউট, চেক আউট নাও দিলাম। এটাকে আমি বোল্ড করে দিলাম, বোল্ড করে দিলাম। এটাকে আমি এখন সেন্টার করতে হবে। সেন্টারটা করার অপশন এখানে নাই, বাট একটা কোড আমি দিলেই হবে। আমি এখানে একটা HTML কোড দিব, সেন্টার। এখানে আরেকটি, যেহেতু ফিতে একটু কাট করা লাগতেছে সেন্টার, এখন সেন্টার হওয়ার কথা হয় নাই কেন? আউট, আচ্ছা না হলেও কোনো সমস্যা নাই। আমি ধরেন এখানে চেক আউট নয়, আমি একটা লিঙ্ক দিয়ে দিব, ঠিক আছে? সো আমি আপাতত অল রেসিপিসের লিঙ্কটা দিয়ে দিই। এখানে গেলাম, এখন যদি আমি অল রেসিপিস লিখি তাহলে আমার এটা এসে পড়বে। আমি ধরেন এই লিঙ্কটা এখানে দিলাম, হয় নাই? অল রেসিপিস, রে ঝামেলা, পুরোটা হয় নাই। আচ্ছা, সো চেক আউট নাও। আচ্ছা এখানে হয়েছে। এখন ঝামেলা হলো এটার তো একটু কালারেরও সমস্যা হয়েছে। আচ্ছা আমি ডিজাইনে যাই, ডিজাইনে গিয়ে ফন্টের কালার আমি দিব হোয়াইট, ঠিক আছে? লিঙ্কের কালার আমি দিব হোয়াইট। আর যদি কেউ এটা একটু এরকম করে দিই, একটু অফ হোয়াইট টাইপের রাখি যাতে বোঝা যায়। হ্যাঁ হয়েছে। আমি টপ মার্জিন দিব 10 পিক্সেল, বটম মার্জিন দিব 10 পিক্সেল। ওকে, আচ্ছা সো মোটামুটি এটা আছে। এখন আমি জেনারেলে যদি যাই, অটোমেটিক্যালি অ্যাড প্যারাগ্রাফস দরকার নাই। এটার আমি মাঝখানে আনতে পারলাম না কেন বুঝলাম না। আচ্ছা আমি পাবলিশ দিয়ে দেখি কি অবস্থা, রিফ্রেশ দিচ্ছি। আচ্ছা সো এখানে এরকম আছে। এখানে ক্লিক করলে
আমার অল রেসিপিস বই এসে পড়বে। আমার যেহেতু এখন নতুন কোনো বই নেই, সো আপাতত এটা আমি রাখতেছি এখানে। সো এইটাকে আমরা স্টিকি বানাবো। কীভাবে স্টিকি বানাই দেখেন, আমি ব্যাকে যাব, স্টিকি হেডারে যাব, এনেবল স্টিক হেডার ইয়েস দিব অনলি টপ রোটা। আমার এইটা মেইন রো, এইটা বটম রো, এইটা টপ রো, আমি টপ রোটা স্টিকি করব। সো ইয়েস অনলি টপ রো, ঠিক আছে। এনেবল রিভিল স্টিকি অন স্ক্রল আপ, আচ্ছা হ্যাঁ এটা দেওয়া যেতে পারে। আচ্ছা দেখি পাবলিশ দিয়ে কী হয়। সো জিনিসটা যেটা হবে, ধরেন আমি অল রেসিপিসে যাই, যখন আমি নিচে স্ক্রল করব তখন এটা সাদা হয়ে যাবে, আবার উপরে উঠলে এটা এরকম হবে। এটা আমার দরকার নাই, এটা আমি অফ করে দিই। ডিজাইনে যদি যাই, সাইড টাইটেল কালার, স্টিকি হেডার ব্যাকগ্রাউন্ড, এটা আমি এইটাই রেখে দিই, তাহলে কি এরকম হবে? তাহলে মনে হয় ঠিক হবে, হ্যাঁ। যদি আমি রিফ্রেশ দিই, এখন দেখেন এটা আছে। ওকে, আমরা স্টিকি হেডারও দিয়ে দিছি। আমাদের এই জিনিসটা অনেক বড়, এটা আমার খুব বদখত লাগতেছে। আচ্ছা আমরা একটা কাজ করি, এইটা আমরা উপরে উঠাই দিই, তাহলে আরও সুন্দর লাগবে। সোশ্যালটা আমরা এখানে উঠাই দিই, সোশ্যালটা এখানে উঠাই দিই তাহলে, এবং লোগো টোগো এখান থেকে আমরা কালারটা মুছে দিই। আই এম সরি, আমি অনেক কিছু করতেছি। ডিজাইন প্রসেসটা এরকমই ভাই, মানে হুটহাট করে মুখস্থ হয় না, আপনার করে করে দেখা লাগে আর কি, কোনটা ভালো লাগে না লাগে। আচ্ছা এটাতে আমি উঠাই দিছি, আমি পাবলিশ দিব। এটা এখনও ইয়া হয় নাই, আমি রিফ্রেশ যদি দিই, সি ইট লুকস নাইস। অনেক সময় আপনি কাস্টমাইজে দেখবেন একটা কিছু করার পর হচ্ছে না, তখন আপনি একটা রিফ্রেশ দিয়ে নেবেন। দেখেন আমি রিফ্রেশ দিলাম, এখন এখানেও সব আসছে। সো আমাদের হেডার মোটামুটি করা হয়ে গিয়েছে, অ্যান্ড আই থিঙ্ক ইট লুকস রিয়েলি রিয়েলি নাইস। আচ্ছা, সো আমরা এটার মতো যত্তর পরে একটা হেডার বানাইছি, এখন আমাদের মূল পেজের কাজ শুরু হবে। সো আমি আপাতত কাস্টমাইজার থেকে বের হব এবং আমি পেজে যাব। পেজে গিয়ে আমি কিসে যাব বলেন তো? হোমে যাব, কারণ আমার হোম পেজের কাজ শুরু করতে হবে। ওকে, সো এখানে আমার কিছু ব্যাপার আগেই করা লাগবে। আমি হোম পেজে যেই নেই, আমি এই বদখত জিনিসগুলো কিছু চাচ্ছি না, সো আমার কিছু সেটিংস চেঞ্জ করতে হবে। আমি হোম পেজে এসে এই বাটনটায় ক্লিক করব, এইটাই না, কোনটা জানি ক্লিক করতে হবে, হ্যাঁ এইটাই ক্লিক করবেন। সো আমি পেজ টাইটেল ডিসেবল করে দিব, ঠিক আছে। পেজ লেআউট, এইটা আমি যেটা করব, আমি এখানে নর্মাল রাখবো, কন্টেন্ট স্টাইল আনবক্সড দিব, এবং ভার্টিক্যাল স্পেসিংটা আমি পরে দেখব, আপাতত আর কিছু করবো না, আমি সেভ দিব। এখন আমি যদি একটা রিফ্রেশ দিই, দেখেন এগুলো সব আমার চলে গিয়েছে এবং একটা ফ্রেশ স্লেট নিয়ে কাজ করতে পারবো। ওকে, আচ্ছা, সো এখন আমি যেটা করব সেটা হলো গিয়ে আমি একটা রো ব্লগ বানাবো। ডিজাইন করার ক্ষেত্রে আপনার মাথায় রাখতে হবে সবসময় রো ব্লগ দিয়ে আমরা কাজ শুরু করি। সো এই যে আমি একটা রো ব্লগ বানাইলাম, আবার শুরু থেকে দেখাই আপনাদের। আমি রোতে গিয়েছি, একটা রো লেআউট নিয়েছি, এবং এখান থেকে আপনি কয় কলামের রো নেবেন, আমি আপাতত ধরেন 2 কলামের একটা রো নিব। এটা আমি সিলেক্ট করছি, এখান থেকে ক্লিক করে আমি আমার এই রাইট সাইডের বারটা নিয়ে আসছি যাতে আমি ইজিলি কাজ করতে পারি। ওকে, সো এখানে আমরা অনেক কিছুই করতে পারবো। সো আমি আগে একটা যে জিনিসটা করব, আমি একটা ছবি নিয়ে আসবো এখানে ব্যাকগ্রাউন্ডে। সো আমি কি করব, ব্যাকগ্রাউন্ড ইমেজে যাব। আমার ছবি আরেক জায়গা থেকে ডাউনলোড করা লাগবে না, ক্যাডেন্স ইনস্টল করলে আপনি পিক্সেলস পাবেন, যেটাতে আপনি ইজিলি ছবি আনতে পারবেন। সো এখানে গিয়ে আমি কুকিং লিখে সার্চ করব, কুকিং। সো আমি একটা হরাইজন্টাল ছবি নিব, মোটামুটি এইটা নেই, লুকস নাইস, ডাউনলোড ইমেজ। অটোমেটিক আমার ছবি ডাউনলোড হয়ে যাবে। সো আমি এটা সিলেক্ট করে দিব এবং এখানে সেইটা এইভাবে আছে, এটা থাকুক, সমস্যা নাই। আমি যেটা করব এখন সেটা হলো গিয়ে ব্যাকগ্রাউন্ড ওভারলে সেটিংয়ে যাব, এবং আমি এখানে একটা ওভারলে কালার ইউজ করব, ব্ল্যাক কালার দিয়ে আমি এটাকে বাড়াবো যাতে একদম
হালকা দেখা যায়, পুরোটা দেখা না যায়, কারণ এর উপর আমার টেক্সট বসাতে হবে। যদি এরকম অবস্থায় আমি টেক্সট বসাই, টেক্সটটা বোঝা যাবে না, এই কারণে আমি এটা ব্যাকগ্রাউন্ড ওভারলে কালার ইউজ করছি। ওকে, আচ্ছা, তো এখন আমি যেটা করব সেটা হলো কি, আমার উপরে আসবো, লো লেআউটে আমার 2টা কলাম লাগবে না, আমি একটা কলামই কাজ করব। আমি এখানে কেডেন্সের টেক্সট অ্যাডভান্স এই জিনিসটা আমি ইউজ করব। ওকে, এবং আমি টেক্সটের ক্ষেত্রে আমি এখানে লিখব ক্লাসিক ফর্ক, এই কালারটা আমি হোয়াইট করে দিব, ক্লাসিক ফর্ক। এটা আমি অ্যালাইন টেক্সট সেন্টারে নিয়ে আসবো, এটা আমি H1 দিব যাতে বড় হয়, এবং এটার আমি সাইজটা চাইলে এখান থেকে আরেকটু বড় করতে পারি, আমি ধরেন 32 দিলাম বা 42 যদি দিই, হ্যাঁ, ক্লাসিক ফর্ক। এবং এরপর আমি যেটা করব, নিচে আমি একটা ট্যাগলাইন দিব। সো আমি আগে আমি এক কাজ করব, এখানে ক্লিক করে আমি টপ টুলবারটা অন করব, এখানে টুলবারটা উপরে আসবে, এতে আমার কাজ করতে সুবিধা হয়। সো এখন আমি অ্যাড আফটার যাব, গিয়ে আমি আবার একটা টেক্সট আনবো, টেক্সট অ্যাডভান্স, এখানে এসে আমি একটা দিব, ট্যাগলাইন দিব, ভিন্টেজ রেসিপিস রিভিজিটেড, এটা আমরা দিব, এটা মাঝখানে আনবো, এনে আমি এটার কালার হোয়াইট করে দিব, ফুল হোয়াইট, এবং এটা হোয়াইট করে দিব, এটা আরেকটু লার্জ না আরেকটু মিডিয়াম থাকুক এটা, বা এখানে কত 20 আছে তো আমি 24 দিই। আচ্ছা, সো এখন আমরা যেটা করতে পারি সেটা হলো গিয়ে, আমরা অ্যাডভান্সে গিয়ে এইটার মার্জিনটা এমনি কমাইতে পারি, নান, আমি একটু দেখি কতদূর কি হয়েছে। আচ্ছা, সে এরকম লাগতেছে আমাদের এখন। ওকে, আমি এটা ফুল উইডথ চাই, পুরাটা পর্যন্ত চাই। সো আমি রোটা সিলেক্ট করব, এখানে যাব, আমি ফুল উইডথ দিব, সেভ দিব, যদি আমি রিফ্রেশ দিই পুরোটা এসে পড়ছে। আমি মাঝখানের ব্যবধানটা কমাইতে চাচ্ছি, সো আমি অ্যাডভান্সডে যাব, মার্জিনে গিয়ে আমি নান, এখানে নান দেখেন এটা কমে গেছে, আমি সেভ দিব, ভিন্টেজ রেসিপিস রিভিজিটেড। সো এখন যে জিনিসটা করা যেতে পারে সেটা হলো গিয়ে, আপনি একটা এখানে বাটন ইউজ করতে পারেন, আমি এন্টার চেপে একটা বাটন দিব, অ্যাডভান্স বাটন দিলাম, এখানে আমি দিব চেক অল রেসিপিস, বোল্ড করে দিব, এরপর এখানে আমি অল রেসিপিসের লিঙ্ক করে দিব, চেক অল রেসিপিস। ওকে, আমি সেভ করে দিলাম। এই জায়গাটায় আমার মনে হয় একটা লাইন থাকলে ভালো হয়। সো আমি এক কাজ করবো, আমি চ্যাটজিপিটিকে বলবো মাই সাইটস নেম ইজ ক্লাসিক ফর্ক, রাইট এ 1 সেন্টেন্স উইটি ওয়েলকাম লাইন। নাইস, এটা আমরা দিয়ে দেবো এখানে। এবং এখানে আমার এক কলামে ভালো লাগতেছে না, আমি আবার আগের মতো 2 কলাম নিয়ে আসবো। সো এখানে সবগুলো থাকবে। আমি এইটাকে H2 না রেখে আমি এইটাকে আমি নর্মাল একটা প্যারাগ্রাফ করে দিব, একটা প্যারাগ্রাফ, এটার কালার আমি চেঞ্জ করে ফেলাতে পারি। আচ্ছা, আমি এভাবে না করে আমি আবার আগে পর্যায়ে আসবো Ctrl Z দিয়ে। সো আমি এটা সিলেক্ট করে এইখানে সিলেক্ট করব, এরপর এখান থেকে আমি প্যারাগ্রাফে নিয়ে আসবো। ওকে, দিস লুকস মোর নাইস। অ্যাডভান্স টাইপোগ্রাফিক সেটিংয়ে যদি আপনি যান, ফন্ট ওয়েট করতে পারবেন। আমি ইটালিক চাচ্ছিলাম, ইটালিকটা মনে হয় নাইকা এখানে। আচ্ছা, সমস্যা নেই, যা আছে তাই। ওকে, এটা থাকলো। এবং এই জায়গায় আমি কি করব, আমি একটা ছোটোখাটো ছবি দিয়ে দিতে পারি যাতে একটু সুন্দর লাগে। সো আমি ইমেজে যাব, বা আরেকটা জিনিস করতে পারি, আমি ইমেজে না গিয়ে অ্যাডভান্সড ইমেজ একটা আছে কেডেন্সের, ইমেজ অ্যাডভান্সড, এটাই যাব, সিলেক্ট ইমেজে যাব, আমি এখান থেকে কোনো একটা ছবি নিব, ডার্ক ছবি নিব, সিলেক্ট দিব, এটা অনেক বড় হয়ে গেছে আপনি দেখেন। সো এখানে আমি ইউজ ফিক্সড রেশিওতে যাব, এটা দিয়ে আমি 1:1 যাব, 1:1 যাব। এরপর আপনার এখানে আমি যেটা করতে পারি সেটা হলো গিয়ে ম্যাক্সিমাম ইমেজ উইডথ আমি দিতে পারি
300, এটা আরও ছোট হবে, আর একটু বড় দেই, 500 দেই। ওকে, দিস লুকস নাইস। আমি এইটাকে সেন্টার করব, অ্যালাইন সেন্টার। আমি এটাকে চাইলে একটা বর্ডারও দিতে পারি, ব্যাকগ্রাউন্ড কালার না, আমি একটা চাচ্ছি বর্ডার দিতে, বা মাস্ক করতে পারি আমরা, সার্কেল মাস্ক করতে পারি, অথবা একটা ব্লব টাইপের মাস্ক করতে পারি। দিস লুকস রিয়েলি নাইস। আমরা বক্স শ্যাডো, দেখেন কত কিছু আছে, এগুলো কি আপনি অন্য কোনো ফ্রি থিমে পাবেন বলেন? এই যে বর্ডার কালার আমরা একটা দিতে পারি, দেখি কেমন লাগে দিলে। হোয়াইট একটা বর্ডার কালার যদি দেই, না ভালো লাগে না, আমরা দিব না, কিছু না, কোনো বর্ডার দিব না, আমরা এরকম থাকবে। আমরা এই যে সেকশনটা এটা নিব, এখানে গিয়ে আমি দেখেন আমার কি কি এখানে এলিমেন্ট আছে সব লেখা আসতেছে। আমি এখান থেকে পুরো সেকশনটা সিলেক্ট করব, করে এটাকে আমি মাঝখানে নিয়ে আসব। এখন আমি সেভ দিব। এখন যদি আমি রিফ্রেশ দিই, তারা আমাদের একটা হোম সেকশন বানানো হয়ে গিয়েছে, তাই না? সুন্দর লাগতেছে। সেখানে একটা বড় গ্যাপ আছে, দেখছেন? আমি গ্যাপটা সরাইতে যাচ্ছি, এই কারণে আমি এডিট পেজে এসে এখানে যাব, এরপর আমি ভার্টিক্যাল স্পেসিং ডিসেবল করে দিব। সেভ, রিফ্রেশ দিই, তারা ইট লুকস রিয়েলি নাইস ইন মাই হাম্বল ওপিনিয়ন। সো আমরা একটা হিরো সেকশন ডিজাইন করে ফেলছি। এরপর আমরা এই জিনিসগুলো ডিজাইন করার চেষ্টা করব। ওকে, আচ্ছা, সো এখন আমরা যে কাজটা করব সেটা হলো গিয়ে আমি এরকম একটা সেকশন বানাবো। এটার জন্য আমার একটা ফেক মহিলার ছবি লাগবে। আমি আমার মানে ফেক পার্সোনা ক্রিয়েট করতে হবে আর কি। আমি আমার সব ওয়েবসাইটে নিজের ছবি ইউজ করি, নিজের নাম ইউজ করি, বাট আনফর্চুনেটলি এটা তো করতে পারবো না। সো আমি একটা ফেক মহিলার ছবি, মহিলার নাম এরকম ইউজ করব। সো এটার জন্য আমি যেটা করব সেটা হলো গিয়ে আমি চ্যাটজিপিটির আশ্রয় নিব, সাহায্য নিব। আমি তাকে বলবো, I want to create a fake persona for this website space. Suggest me name for a middle-aged American woman. I also want you to give me image prompt to generate image of that woman cooking in an wearing an apron. Do not generate image, just provide the prompt. ওকে, এখন আমি আইডিওগ্রাম দিয়ে ছবি জেনারেট করব। মার্গারেট ম্যাগি হার্টওয়েল। ওকে, মার্গারেট ম্যাগি হার্টওয়েল, ইমেজ প্রম্পট সে দিয়ে দিয়েছে। আমি আইডিওগ্রামে যাব, আমি এখানে পেস্ট করব, রিয়েলিস্টিক রাখবো, এবং আমি একটা 1:1 ছবি জেনারেট করব। ওকে, দেখি সে কীরকম করছে। আমরা 1:1 করব, বা 4:5ও করা যায়, 4:5ও করা যায়। জেনারেট, সো কয়েক সেকেন্ড লাগবে জেনারেট করতে। আমাদের তাহলে পার্সোনার নাম হলো গিয়ে মার্গারেট ম্যাগি হার্টওয়েল। ওকে, ফাইন। সো এখানে আমরা কি করব, এখানে এসে আমরা একটা কাজ আমি করি, একটু দেখি এটা করা যায় কিনা এখানে। আচ্ছা, এখান থেকে আমি আমার জাস্ট হোম পেজটা আমি ওরা কি করছে, না দরকার নাই, এটাই থাকুক আপাতত, পরে লাগলে করব। আমি ভাবছিলাম ফুল উইথ করবো কিনা, দরকার নেই আপাতত। ওকে, সো আমি আবার একটা রোল লেআউট নিব। এখানে দেখেন রোল লেআউটটায় সে 2টা কলাম রাখছে, তাই না? সো আমরা 2টা কলাম রাখবো, 2টা কলাম রেখেছি আমরা। ওকে, এখানে আমি একটাতে টেক্সট ইউজ করব। সো এখানে আমি লিখব অল অ্যাবাউট ক্লাসিক, অল অ্যাবাউট ক্লাসিক ক্লাসিক ফর্ক, এটা দিচ্ছি। আমি এখানে কালারটা দিব এই কালার, অল অ্যাবাউট ক্লাসিক ফর্ক। ওকে, এই কালারটা দিব। এখানে আমি ছবিটা দিব। বাহ,
দেখছেন কি সুন্দর ছবি, একদম রিয়েলিস্টিক। আমরা এটা ইউজ করি না, বেশ রিয়েলিস্টিক লাগতেছে আমার কাছে। পিএনজি ডাউনলোড করলাম। আমরা কুইক যাব, এখানে যাব, ইমেজে যাব, সিলেক্ট ইমেজ, আপলোড ফাইলস, সিলেক্ট ফাইলস, কোথায় ছবি, এই যে ছবি, এবং ওনার নাম কি, মার্গারেট ম্যাগি হার্টওয়েল। আমি এটা টাইটেলে দিয়ে দিই, সিলেক্ট। নাইস নাইস, এটা আমি এখানে দিয়ে দিব। আচ্ছা, এখন আমি বলবো রাইট এ ওয়েলকাম টেক্সট অ্যাবাউট ফ্রম Margaret Meg Hartwell, write in first person point of view, explain what is classic fork, how she created, why she created it, motivation, etc. Witty tone, kind. দেখি কি লিখে। দেখছেন সুন্দর লিখতেছে, এখানে বিশাল একটু বেশি বড় লিখে ফেলছে। শর্টেন ইট a bit. আমার ফার্স্ট লাইনটা খুব ভালো লাগছে, আমি ফার্স্ট লাইনটা নিব এখান থেকে, নিলাম। এরপর আমি যেটা করব সেটা হলো গিয়ে দিস ইজ দ্য লিটল কর্নার, এতটুক নিয়ে নিব। আমার এখানে আরেকটু ছোট করতে হবে, ছোট করি, এটা আরেকটু ছোট করি, কারণ এখানে আমি একটা বাটন দিব, বাটনের নাম থাকবে অ্যাবাউট আস। এটা আমি এখানে দিয়ে দিব, এটা আমি লিঙ্ক করে দিব অ্যাবাউট পেজে। অ্যাবাউট, আমার টেক্সটগুলো ছোট লাগতেছে, বাট আমি এখান থেকে বাড়াবো না, আমি একদম সেটিংস থেকে বাড়াবো, যাতে আমার বারবার টেক্সটের সাইজ চেঞ্জ করতে না হয়। সো আমি কাস্টমাইজে যাব, কাস্টমাইজে গিয়ে কালার অ্যান্ড ফন্টসে যাব, টাইপোগ্রাফিতে যাব, বেসিক ফন্টটা 17 আছে, আমি এটা 20-এ দিয়ে দিব, দেখি কেমন লাগে। এরপর H1 ফন্ট সবগুলা এই লাল আছে, আমি এই লাল করে দিব সবগুলা হেডিংয়ের ফন্ট। করলাম পাবলিশ। এখন যদি আমি এখানে সেভ দেই, অটোমেটিক এখানে আমার টেক্সটের সাইজ বেড়ে যাওয়ার কথা, দেখছেন বেড়ে গিয়েছে, সুন্দর হয়েছে না? আমার কাছে কিন্তু খুব ভালো লাগতেছে জিনিসটা, ইট লুকস নাইস, সব কিছু খুব সুন্দর লাগতেছে। অ্যাবাউট অলসো আছে, আর একটু ছোটো করতে পারলে ভালোই তো, তাহলে মিলে যেত একদম লাইনে লাইনে। দেখি এখন সেভ, নাইস হয়ে গিয়েছে। আমরা চাইলে এখানে আরেকটু মার্জিনটা বাড়াতে পারি। সো আমি কি করব, আমি রো লেআউটটা সিলেক্ট করব, যে রো লেআউটটাই সব কিছু ধরে রাখছে। অ্যাডভান্সে যাব, মার্জিনের থেকে গিয়ে আমি আরেকটু মার্জিন বাড়বো, এলজি দিব, সেভ, নাইস, ওকে। সো আমাদের এটা হয়ে গিয়েছে। এখন আমি যেটা করব, আমি ধরেন কুকবুক নাই, আমি লেটেস্ট রেসিপি এই সেকশনটা বানাবো, ওকে। সো এটা দেখেন কিভাবে বানাই, আমি নিচে যাব, আমি আবার বলেন কি করব, রো লেআউট ক্রিয়েট করব, আমাদের কাজই হবে রো লেআউট নিয়ে। সো আমি এখানে একটা কলমে রো লেআউট বানাচ্ছি, আমি একটু প্যাডিং তো না, মার্জিনটা একটু বাড়াবো, মার্জিন কই, একটু মার্জিনটা বাড়াচ্ছি। এখানে কি আমি মার্জিন বানিয়েছিলাম, প্যাডিং বানিয়েছিলাম? আচ্ছা, আমি ভুলে প্যাডিং বাড়াইছি, আমার প্যাডিং ঠিক আছে, আমার মার্জিন বাড়াতে হবে।
ওকে, আচ্ছা, এখানে আমি আবার টেক্সট দিব। টেক্সটে এখানে আমি লিখব আপনার অল রেসিপিস। কালারটা আপডেট হচ্ছে না, বুঝছি, আমার একটু রিফ্রেশ দেওয়া লাগবে, তাহলে হবে। রিফ্রেশ দিই। ওকে, দেখেন আমাদের টেক্সট ম্যাক্স সব বড় হয়ে গেছে। সো এটা আমি এখানে আনবো। আপনি এরপর যেটা করতে পারি আমরা, সেটা আপনি বর্ডার টর্ডার কিছু করতে পারেন চাইলে। এখানে আমার দরকার নেই সব কিছু করার, আমার অল রেসিপিস আছে। এরপর আমি এন্টার চাপবো। এন্টার চেপে এখানে আমি আবার এই ফরওয়ার্ড স্ল্যাশ দিলে আমি যে কোনো ব্লক এখানে আনতে পারি। হ্যাঁ, এটা আপনাদের আগে বলতে ভুলে গেছি। এরপর আমি এখানে পোস্ট লিখবো। একটা পোস্ট, তাদের একটা ইয়ে আছে, কেডেন্সের একটা ব্লক আছে। সো আমি পোস্ট ব্লকটা সিলেক্ট করব। সিলেক্ট করে দেখেন আমার সবগুলো পোস্ট এখানে এসে পড়ছে, তাই না? বাট স্টিল ইট ডাজেন্ট ফিল পিন্টারেস্ট। আমি যেটা করব, আমি এখানে ওরা কয়টা পোস্ট রাখছে, 6টা রাখছে। সো এখানে 6টা থাকুক। আমি ক্যাটাগরি সব এরকমই থাকবে। আমি ফার্স্টে যাব লেআউট সেটিংসে। 3টা কলাম, ওরা কয়টা কলাম রাখছে? 3টা রাখছে, আমরা 3টা রাখবো। ওকে, স্টাইল বক্সটা আমরা আনবক্সড দিব, আমার বক্সটা ভাল লাগে না। এরপর আমরা যেটা করতে পারি সেটা হলো গিয়ে ইমেজ সেটিংসে যাব। 3:2 না দিয়ে আমরা দিব ইনহেরিট। এতে আমার লম্বা ছবিগুলো আসবে, যেটা পিন্টারেস্টের জন্য ভালো কাজ করে। অনেক সময় আপনি 4:5ও দিতে পারেন যদি আপনার মন চায়, এরকমও দিতে পারেন। ওকে, ইমেজ সাইজ লার্জ দিয়ে রাখবো, লার্জ রেজলিউশনটা থাকুক। ক্যাটাগরি সেটিংস এনেবল অ্যাবভ টাইটেল ক্যাটাগরি, এটা থাকুক। আমরা এই বুজুং বাজুংগুলো রাখবো না। অ্যাডভান্সডে যাব, মেটা ইনফো অফ করে দিব। কন্টেন্ট সেটিংসে গিয়ে এক্সার্প্ট অফ করে দিব, রিড মোর অফ করে দিব। ওকে, সো জাস্ট এই জিনিসটা থাকবে। নাও ইট লুকস নাইস। আমরা চাইলে যে জিনিসটা করতে পারি, এটাকে হয়তোবা আমরা একটু সেন্টার অ্যালাইন করতে পারার কথা। দেখি আবার কই গেল, ব্লক জেনারেল, সেন্টার অ্যালাইন করা কি যাবে? অপশন মনে নাই সেন্টার অ্যালাইন করার, ফিতে অ্যাটলিস্ট নাই। যাক, ফ্রিতে নাই, পাইতেছি না সেন্টার লাইন করার অপশনটা। এখান থেকে কি করা যায়? না, যাই হোক, সমস্যা নাই। সো আমরা একটা সেভ দিবেও, সেভ দিয়ে আমি এরকম দেব, দেখেন অল রেসিপিস এসে পড়ছে। ঠিক আছে, লুকস নাইস, সুন্দর আসতেছে। ওকে, সো আমাদের এটা হয়ে গিয়েছে। এখন আমরা ধরেন ওর মতো একটা বাটন দিয়ে দিতে পারি, অল রেসিপিস বাটন। সো আমি কি করব, আমি এই পোস্ট এটা সিলেক্ট করব। পোস্টে আমার এখন আছে এই ব্লকটা। এরপর আমি অ্যাড আফটারে যাব। এখানে গিয়ে আমি একটা বাটন দিয়ে দিব, বাটন চেক অল রেসিপিস, বোল্ড করে দিলাম। এই জায়গায় আমি অল রেসিপিস এটা দিয়ে দিব, সেভ। সো এখন আমার একটা বাটন এসে পড়ছে। এখন ধরেন আপনি সিমিলার স্টাইল করতে চান, এখানে তো আমার সব রেসিপি, বাট আমি একটা ধরেন পার্টিকুলার ক্যাটাগরির সবগুলো রেসিপি আমি দেখাইতে চাচ্ছি। হ্যাঁ, ধরেন সে এখানে ইটালিয়ান রেসিপিস রাখছে, আমি এরকম একটা কিছু দেখাইতে চাচ্ছি। সো এটা আমি কেমনে করব? এইটা আমি যেভাবে করতে পারি সেটা হলো গিয়ে, এই পুরা ধরেন আমার এই যে রেসিপির যে পুরা রোটা, এই রো লেআউটটা আমি সিলেক্ট করব এখান থেকে, করে আমি ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট আমি Ctrl+Shift+D চেপে করতে পারি। দেখেন ডুপ্লিকেট হয়ে গেছে। এখন আমি এখানে যাব, এখান থেকে এটাকে আমি আর সেন্টার লাইন করবো না, এখানে রাখবো। এখন আমার মাথায় রাখতে হবে আমার কী কী ক্যাটাগরি আছে। সো এর জন্য আমি পোস্টে গেলাম, এবং এটা আপনি ক্যাটাগরি দিয়ে ফিল্টার করতে পারেন। সো ফিল্টার বাই ক্যাটাগরি গিয়ে আমি ধরেন রেট্রো ডেজার্টের একটা সেকশন রাখবো। সো আমি এখানে লিখবো অল রেট্রো ডেজার্টস দিলাম। এখানে খালি আমার রেট্রো ডেজার্টসগুলো এখানে আসবে। তারপর আমি চাইলে যেটা করতে পারি সেটা হলো গিয়ে, আমি আবার যদি পোস্টে যাই, লেআউট সেটিংসে যাই, আমার কলাম 3টা থাকবে, কিন্তু আমি পোস্ট রাখবো 3টা। আমি এটা এক কলামে রাখবো, সব বেশি বড় করব না। পোস্ট 3টা থাকবে।
এখানে সে কোনো বাটন দেয় নাই, আমরা বাটন দিব না, সবসময় বাটন দেওয়ার দরকার নাই। সো আমি বাটনটা ডিলিট করে দিব। ওকে, বাটনটা আমি ডিলিট করে দিয়েছি। এখন সেটা জাস্ট এইভাবে থাকবে। আর কি কিছু করা লাগবে? এখানে ইমোজি দিছে তারা, আমার কি এখানে ইমোজি আসে কি না আমি শিওর না, একটু দেখি তো। হ্যাঁ, ইমোজিতে আসে। সো আমি ধরেন একটা ডেজার্ট ইমোজি দিই, ডেজার্ট ইমোজি। সো আমি ধরুন এটা দিই, কপি বা দিলাম, দেখি হয় কি না। হয়েছে। ওকে, অল রেট্রো ডেজার্টস, সেখানে সবগুলা রেট্রো ডেজার্ট মানে লেটেস্ট 3টা রেট্রো ডেজার্ট সবসময় আসবে। আমি সেভ দিলাম, রিফ্রেশ দিলাম, দেখেন যে অল রেট্রো ডেজার্টস এখানে সবগুলো আসবে। ওকে, সো আমরা ধরেন আরেকটা সেকশন করি, ট্রেন্ডিং ক্যাটাগরিজ। এখানে আমরা ধরেন সবগুলা আমাদের 3টা ক্যাটাগরি আমরা রাখবো। ওকে, সো এই জিনিসটা আমি একটু অন্যভাবে করি। আমি ধরেন যেটা করব, আমি আবার একটা রো লেআউট দিব। এটা আমি একটু ডার্ক কালারে করব, এটা কন্ট্রাস্ট আনার জন্য। সো আমি রো লেআউটটা সিলেক্ট করে দিয়েছি, স্টাইলে যাব, ব্যাকগ্রাউন্ড কালারে আমি এইটা নিয়ে আসবো। ওকে, এখানে আমি টেক্সট অ্যাডভান্সে যাব, হয় নাই, হয়েছে। এখানে আমি লিখব টপ ক্যাটাগরিজ। আপনারা কিছু দেখতেছেন না কারণ কালার মিলে গেছে। এখান থেকে আমাকে হোয়াইট কালারটা নিতে হবে, এটা আমি মাঝখানে নিয়ে আসবো, টপ ক্যাটাগরিজ। এটা একটু বড় রাখি, এলজি দিয়ে। একটু এক্সেলে কত থাকে 48, আমি এটা 42 দিব, সাইজ 42। ওকে, এরপর নিচে নামবো, নিচে নেমে আমরা আমাদের ক্যাটাগরি আছে এখানে 3টা, রাইট? সো আমরা একটা রো লেআউট আবার বানাবো, বানিয়ে আমরা 3টা কলাম সিলেক্ট করব। প্রত্যেকটা কলামে আমরা এখন ইমেজ, অ্যাডভান্স ইমেজ দিব, সিলেক্ট ইমেজ। আপনি 3টা ছবি সিলেক্ট করবেন, এটা একটা করলাম আপাতত, এটা একটা করলাম। তারপর এই ইমেজে আমরা চাইলে বড় রাখতে পারি, আবার ফিক্সড রেশিও ইউজ করতে পারি। এবার এটাকে চেঞ্জ করে আপনার অন্য কিছু কি করা যায়? ফিতে আছে কি না আমি শিওর না, না ফিতে ওই ব্লকটা নাই, সো আমাদের এটা ইউজ করতে হবে। ওকে, সো আমরা এটা দিব, দিয়ে আমরা স্টাইলে যাই, স্টাইলে গিয়ে মাস্ক সেটিং, ওভারলে কালার দিব, একটু ডার্ক করব, আমি ডার্কটাই টোন দিব। বা দরকার নেই আসলে, এটা আমার এইটা আছে থাকুক। আমি এই কালারটাই যদি আর একটু ডার্ক করা যায়, আমি দেখি ডার্ক করা যায় কিনা। ডার্ক করে দিয়েছি। সো এখানে আমরা এটা চাইলে 1:1 স্কোয়ার করে রাখতে পারি, এটা রেশিওটা। স্কোয়ার 1:1 রেশিও দিব। ওকে, আপনি চাইলে এখানে একটা বর্ডারও দিতে পারেন। আপনি ধরেন একটা, আমি 3 পিক্সেলের হোয়াইট একটা বর্ডার দিলাম, ঠিক আছে? সো এরকম একটা কিছু দিতে পারেন আপনি। ড্রপ শ্যাডো এগুলো তেমন একটা কাজ করবে না, দরকার নাই। সো এরকম থাকলো। আমরা এটাকে পুরা ইমেজটাকে বা সেকশনটাকে আমরা কপি করে নিতে পারি। কপি করে এখানে প্যারাগ্রাফ এলিমেন্ট দিয়ে আমরা পেস্ট করে দিব, তাহলে আমার সব আগের মতো থাকবে। জাস্ট আমার ছবিটা এখন চেঞ্জ করতে হবে। সো নিচে গিয়ে এখানে ধরেন আমার ছবিটা এখানে ভালো লাগতেছে না, সো আমি যেটা করতে পারি, জেনারেলি এসে আমি এটা চেঞ্জ করলে আপনি যেই জায়গাটা চান এটা সুন্দর মতো আসবে। সো এখানে গিয়ে এখন আমার নতুন একটা ছবি আমি দিব, এইটা দিলাম। এখানে আরেকটা ছবি দিব, এইটা দিলাম। ওকে, সো এখন আমি যেটা করব সেটা হলো গিয়ে, আমি প্রত্যেকটা নিচে একটা করে, আমার ধরেন এটা আমি সিলেক্ট করলাম, এখানে গিয়ে আমি দেব অ্যাড আফটার। সেখানে আমি আবার একটা টেক্সট এলিমেন্ট নিব, নিয়ে এটাকে আমি হোয়াইট কালার করব, পুরোপুরি হোয়াইট কালার করে এইটার আমি সাইজ দিব ধরেন 36, বা আরেকটু ছোটো দিই, 30 দিই। এখানে আমি লিখব ডেজার্টের নাম, ক্যাটাগরির নামগুলো রেট্রো ডেজার্টস,
এখানে দিব। এখানে একটা বড় গ্যাপ আছে, আমি গ্যাপটা কমানোর চেষ্টা করব, মার্জিনটা কমায়। এখান থেকে আমি গ্যাপটা কমানোর চেষ্টা করব। হয়েছে, দেখছেন? রেট্রো ডেজার্টস, এটাকে আমি কি করব বলেন তো, লিঙ্ক করে দিব। এখন লিঙ্ক সেটিংসে যাব, বা টেক্সটের থেকে এখানে লিঙ্ক করা যায়। সো আমি রেট্রো ডেজার্ট লিখলে এসে পড়ার কথা ক্যাটাগরিটা, এই যে রেট্রো ডেজার্ট ক্যাটাগরি, এটা সিলেক্ট করে দিলাম। এখন এটা সিলেক্ট করলে, হোভার করলে লাল কালার আসতেছে, আমি এটা চাচ্ছি না। সো এটা আমি আবার স্টাইলে যাব, স্টাইলে গিয়ে লিঙ্ক সেটিংসটা করি, যে লিঙ্ক কালার, এখানে আমি এটা সাদা দিব। এখানে আমি এটাও তো সাদা, আমি এটা একটু হালকা অন্য কালার দিই, এরকম। ওকে, ফাইন, রেট্রো ডেজার্টস থাকলো। এখানে আরেকটা মানে ইমেজ না দিয়ে অন্য আরেকটা ব্লক ইউজ করলে ভালোই হতো, বাট ওই ব্লকটা আমি পাচ্ছি না, তার মানে মনে হয় ওই ব্লকটা ফ্রিতে অ্যাভেলেবেল না। ওকে, সো লিঙ্ক দিলাম, এই ছবিতে আমরা রেট্রো ডেজার্টে লিঙ্ক করে দিব। সো নিচে আসবো, লিঙ্ক সেটিংস, এখানে আমি দেব রেট্রো ডেজার্ট। আসেন এখানে, আচ্ছা যাই হোক, আমরা এখান থেকে একদম ক্যাটাগরিগুলো বের করে ফেলি। রেট্রো ডেজার্ট, এখান থেকে কপি লিঙ্ক অ্যাড্রেস নেই, দিয়ে দিই, এখানে হয়ে গেছে। ওকে, এখানে আমার লিঙ্ক হয়ে গেছে। এখন যেটা করতে পারেন, এটা আপনি টেক্সট এলিমেন্টটা কপি করে এখানে যাবেন, অ্যাড আফটারে গিয়ে এটা পেস্ট করে দিবেন। আচ্ছা, আবার আগের মতো এটার ইয়াটা কমাইতে হবে। ওকে, এরপর আরেকটা ক্যাটাগরির নাম কি আমার, রেট্রো ডেজার্টের পর হেলদি মেইন কোর্সেস, এখানে আমি হেলদি মেইন কোর্সেস দিব, এবং এখানে আমার লিঙ্কটা দিয়ে দিব। কই যে আছে, প্যাস লাগাই ফেলছি। কপি লিঙ্ক অ্যাড্রেস, এটা দিলাম, ছবিতেও আমি লিঙ্ক করে দিব। জেনারেলে আসবো, লিঙ্ক সেটিংস, লিঙ্ক দিব। সিমিলারলি আমরা এইটাতেও করব। এখান থেকে আমরা মার্জিনটা কমায় ফেলবো, এবং এটার নাম কি, ভিনটেজ হলিডে রেসিপিস, এবং এটার লিঙ্কটা কপি করে ফেলবো। কপি লিঙ্ক অ্যাড্রেস, ছবিতে গিয়ে লিঙ্ক দিয়ে দিব, এবং এখানে আমরা লিঙ্ক দিয়ে দিব। সেভ, যদি আমরা সেভ দিই, রিফ্রেশ দিই, সো এরকম একটা সেকশন এসে পড়ছে। খারাপ লাগতেছে না আমার কাছে। সো এগুলো আপনি যেটা যান, এই ক্যাটাগরিগুলো চলে যাবে। আমি চাইলে এটা একটু ফুল উইডথ করে দিতে পারি, এখান থেকে এসে ফুল উইডথ করে দেখি কেমন লাগে। এটা আমার কাছে আরেকটু বেটার লাগতেছে। ওকে, সো হয়ে গিয়েছে আমাদের একটা মোটামুটি ভালো, কি বলে, হোম পেজ আমরা মোটামুটি করে ফেলছি ফ্রি এলিমেন্ট দিয়ে। এরপর ধরেন আপনি আপনাকে দেখানোর জন্য যে আপনি এরকম আরেকটা ক্যাটাগরির সেকশন রাখতে চাচ্ছেন। হ্যাঁ, খুব ইজিলি করতে পারবেন। আপনার জাস্ট এইটা ধরতে হবে, এইটা রোল লেআউটটা ধরে আপনি আবার কন্ট্রোল শিফট ডি চাপ দিবেন, এটা কপি পেস্ট হবে। ঠিক আছে, কপি পেস্ট হয়ে ধরেন আমি চাচ্ছি টপ ক্যাটাগরি সেকশনের নিচে রাখতে। সো আপনি এটার পুরো রোল লেআউটটা সিলেক্ট করে এইখানে ডাউনে ক্লিক করবেন, এটা এই যে ক্যাটাগরির নিচে এসে পড়বে। ওকে, সো এখানে গিয়ে ধরেন আপনি ভাবলেন যে এটা আমি এখন ডানে দিব, একটু চেঞ্জ করে দিব, আমি ডানে দিলাম। এখানে আমি দিলাম অল, কি দিব, আর কি জেনে আমার ক্যাটাগরি আছে, অল ভিনটেজ হলিডে রেসিপিস, এটা দিব আমি, অল ভিনটেজ হলিডে রেসিপিস, এটা দিলাম। এবং এখানে জাস্ট আপনার সিলেক্ট করে আগের ক্যাটাগরিটা সরাই এখানে ভিনটেজ হলিডে রেসিপি দিবেন, তাহলে ওইটার সব কিছু আসা করবে। সেভ দিবেন, এবং 1 সেকেন্ডের মধ্যে, 1 সেকেন্ড আর একটু বেশি সময় লাগছে, 2-3 সেকেন্ড,
এর মধ্যে আপনি সিমিলার আরেকটা সেকশন বানায় ফেলতে পারবেন। ওকে, সো এইভাবে আমরা একটা হোম পেজ ফ্রিতে ডিজাইন করতে পারবো এবং আমার মনে হয় এটা বেশ সুন্দর লাগতেছে। কেউ দেখলে সহজে বুঝতে পারবেন এটা পুরোপুরি ফ্রিতে করা, আমার মনে হয় আর কি। দেন এগেইন আমার ডিজাইন সেন্স খুব খারাপ, আমি অল্পই খুশি হয়ে যাই। বাট আপনারা দেখেন কেমন লাগে জিনিসটা। সো আমি রিফ্রেশ দিই, এটা তো ঠিক করা হয় নাই। সো ওকে, আচ্ছা, সো আমাদের হোম পেজ মোটামুটি শেষ। আমার মনে হয় না আমি আর তেমন কিছু করব, আমার খালি ফুটারটা ঠিক করতে হবে। অলরেডি অনেকক্ষণ হয়ে গেছে ভিডিওর। আপনারা মনে বোর্ড হয়ে গিয়েছেন, একটু জানাতে পারেন আমাকে ভিডিওটা আপনাদের কেমন লাগতেছে কমেন্ট বক্সে, বা এই পর্যন্ত যারা দেখছেন তারা একটু বললেন যে একটা কমেন্ট করবেন। তারা কি কমেন্ট করবেন? আম, আপনি কমেন্ট করবেন যে ম্যাগি, ম্যাগি লিখে কমেন্ট করবেন, তাহলে বুঝবো যে আপনি এই পর্যন্ত দেখছেন এবং খুব খুশি হব, ভালো লাগবে আর কি, যে কষ্ট করে বানাচ্ছি, মানুষজন দেখতেছে। এটা একটা অ্যাপ্রিসিয়েশন পাইলে খুব আরাম লাগে, ভাল লাগে। আচ্ছা, এখন আমরা ফুটারটা বানাবো। ওকে, সো ফুটার বানানোর জন্য আমরা দেখি সে কী করছে। সে একটা নর্মাল ফুটারভাবে করছে। সো আমরা আবার কাস্টমাইজে যাব, এটা রিফ্রেশ দিয়ে নেব কারণ অনেক কিছু আমরা চেঞ্জ করে নিয়েছি। ওকে, এখন আমি নিচে যাব, নিচে গিয়ে ফুটারের এখানে নিলে আমার এই যে একটা এডিট আইকন আসবে, এখানে ক্লিক করব। আমি ফুটারে এসে পড়ছি। সো এখন আপনি ফুটারের একটা কালার দিবেন, আমি একটা ডার্ক কালার দিব ফুটারে। সো আমি যে কালারটা দিব আমি এইটা এখানে দেই। আচ্ছা, এখানে দেখেন লেআউট অপশনটা আসছে, আমি উপরে কেন পাইলাম না লেআউট অপশনটা? দেখছেন উপরে লেআউট অপশনটা আসে নাই। যাই হোক, ফ্রিতে মনে হয় এই লিমিটেশনটা আছে। আচ্ছা, সো আমি এই জায়গায় ধরেন আমি আবার কি কি দিতে পারি? বুঝছি। সো আমি কি করব, এইখানে এইটা সিলেক্ট করে আমি দুইটা কলাম করব। এইখানে কপিরাইটটা রাখবো, এই জায়গায় আমি আবার সোশ্যালগুলো রেখে দেব। সোশ্যালগুলো এখানে আছে। সো আমি এখানে কি করব, এটা সিলেক্ট করব, সিলেক্ট করে এখানে আমি এক কলাম দিব। এক কলাম দিয়ে এটা সিলেক্ট করে আমি এখানে ফুটার নেভিগেশন দিব। এই যে আমরা ফুটার বানাইছিলাম একটা মেনু, মনে আছে? এইগুলো এখন কাজে লাগছে। সো এখন আমি যেটা করব, এটা সিলেক্ট করব, নিচেরটা সিলেক্ট করে আমি ডিজাইনে যাব। ডিজাইনে গিয়ে বটম রো ব্যাকগ্রাউন্ড ডার্ক এটা দিয়ে দিব। ওকে, এটা দিব। আর আপনার এই জিনিসগুলো ভালো লাগতেছে না, সো আমি সোশ্যালে যাব, ডিজাইনে যাব, আউটলাইন যদি দেই বা ফিল যদি দেই, আচ্ছা ফিল দিলাম, যাই হোক। কালার্স আমরা হোয়াইট দিব, ব্যাকগ্রাউন্ড কালার্স কিছুই না, আউটলাইন দিলে কি হয়? আচ্ছা, আমি পাবলিশ করে দেখবো পরে কি হচ্ছে। এটা কপিরাইট কালারটা, এটা আমরা মাঝখানে রাখবো কপিরাইটটা। এটা আমরা একটা ডিজাইনে গিয়ে হোয়াইট করে দিব, হোয়াইট হয়েছে। এইটাও আমরা চেষ্টা করব মাঝখানে রাখতে। ওকে, সো এখন আমরা ফুটার নেভিগেশনটা এটা যাব, এইটা আমরা উইজেট টাইটেলসে দেখি হোয়াইট করে দিই, হচ্ছে না। উইজেট কন্টেন্ট হোয়াইট, আচ্ছা এগুলো এখানে হবে না। আগে আমি এটা ব্যাকগ্রাউন্ডটা ঠিক করি। জেনারেল ব্যাকগ্রাউন্ড কালারের অপশন কই গেল? মিডল রো ব্যাকগ্রাউন্ড, এটা আমি সেম কালার দিব। এরপর আমি যেটা করব, লিঙ্ক কালারে গিয়ে হোয়াইট দিব, এক যে হয়ে গেছে। এটাও আমি আরেকটু কিছু হালকা একটু অফ হোয়াইট টাইপের দিব যাতে বোঝা যায়। আচ্ছা, ফুটার নেভিগেশনটা সিলেক্ট করে আমি চাচ্ছিলাম এটাকে মাঝখানে রাখতে, সো মাঝখানে এসে পড়ছে। এখন এটা পাবলিশ করে দেখি কেমন লাগে। খুব সিম্পল একটা ফুটার আমরা বানায় ফেলছি, কিন্তু এখানে আমাদের আপডেট নেয় নাই কেন? আচ্ছা, এখান থেকে মনে হয় আমাদের কিছু করা লাগবে। ডিজাইনে যাই, আচ্ছা নেভিগেশন কালার, এই কারণে আমরা এখানে আমাদের হোয়াইট করে দিতে হবে সব। পাবলিশ করি। ওকে, সো হয়ে গিয়েছে। এখন এই জিনিসটা বেশি ওই দিকে সরে গেছে, এটা আমার ভালো লাগতেছে না। সো আমি যেটা করব, এটা সিলেক্ট করব, সিলেক্ট করে এটা আমি এইখানে নিয়ে আসবো। এইটা সিলেক্ট করে আমি উল্টাটা করব, এইখানে নিয়ে আসবো। দেখি এখন কেমন লাগে।
আর এই ইয়াগুলা ভালো লাগতেছে না, এই ব্যাকগ্রাউন্ডগুলা। সো আমি ডিজাইনে গিয়ে আউটলাইন দিব খালি, পাবলিশ। তাও ভালো লাগতেছে না, তাই না? সো আমরা একটা কাজ করি, কপিরাইটে গিয়ে থিম ক্রেডিটটা ডিলিট করে দিব, পাবলিশ। হ্যাঁ, এখন মোটামুটি সেন্টার্ড অ্যালাইন লাগতেছে। সো এখন আপনি যেইখানে যান এখানে যেতে পারবেন। আপনি চাইলে লিঙ্ক স্টাইলটা চেঞ্জ করতে পারবেন। এখানে সিলেক্ট মেনুতে অলরেডি আমাদের মেনু সিলেক্ট করা আছে, বাট ফুটারের মেনু ফুটার যে সিলেক্ট করা আছে এটা করা লাগবে না। আপনি যেটা করতে পারেন, আমি চাচ্ছিলাম একটু লিঙ্ক স্টাইলটা চেঞ্জ করে দিতে, ডিজাইন, ফুটার নেভিগেশন, জেনারেল, এখানে কি আছে আন্ডারলাইন অন হোভার, আন্ডারলাইন অন হোভার, পাবলিশ দিয়ে দেখি হয় কি না। হোভারের কালার কি চেঞ্জ করা নাকি? লিঙ্ক স্টাইল, আন্ডারলাইন অন হোভার, মিডল রো ব্যাকগ্রাউন্ড টু মিডল রো, লিঙ্ক স্টাইল। আচ্ছা ভাই, এটা কোনো কারণে হচ্ছে না, আমি পরে দেখবো না, এখন মাথা কাজ করতেছে না আমার কেন এটা হইতেছে না। বাট না হইলেও যে বিশাল কোনো সমস্যা আছে তা না, মোটামুটি এভরিথিং লুকস গুড। ওকে, সো আমরা এখন হোম পেজটা করে ফেলছি। হোম পেজ করা হয়ে গেছে আমাদের মোটামুটি সুন্দর। সো আমাদের বেশি কাজ কিন্তু আর বাকি নাই। অ্যাবাউট পেজ টেজ এগুলোতে আমার এখন কন্টেন্ট জেনারেট করে করা লাগবে। সো এটা আমি ধরেন এখন করব না। অল রেসিপিস এটা মোটামুটি আমার ঠিকই লাগতেছে আপাতত। আমি এখানে কিছু জিনিস করা যেতে পারে, যেমন ধরেন দেখেন এটা তো আমাদের মনে রাখবেন অল রেসিপিসটাকে আমরা আমাদের পোস্ট পেজ বানাইছি, ঠিক আছে? সো আমি যেটা করতে পারি এখান থেকে এটা কাস্টমাইজ করতে পারি। আমি ব্যাকে এসে পোস্ট পেজ লেআউটে যাব, আর্কাইভ লেআউটে যাব। এখান থেকে এসে আমি অল রেসিপিস আর্কাইভ টাইটেল থাকুক উপরে, সমস্যা নাই। আমরা যেটা করব ডিজাইনে যাব, ডিজাইনে গিয়ে আর্কাইভ টাইটেল ব্যাকগ্রাউন্ড, এটা আমরা দিব কিছুই না, আমরা কিছুই চাই না, কিচ্ছু চাই না। ব্যাকগ্রাউন্ড ওভারলে আর্কাইভ পেজ আইটেম টাইটেল ফ্রন্ট সাইড ব্যাকগ্রাউন্ড কন্টেন্ট ব্যাকগ্রাউন্ড। আচ্ছা পাবলিশ করে দেখি তো কি হয়। আমি এই জিনিসটা আমাদের সরাইতে হবে। এখান থেকে কি আমার ঠিক খেয়াল নেই কোত্থেকে জানি সরাতে হয়, টাইপোগ্রাফিতে মনে হয় টাইটেল অ্যাবাভ কন্টেন্ট, কালার সাইড ব্যাকগ্রাউন্ড, তো সব সাদা দেওয়া আছে। আচ্ছা আমরা আবার পেজে যাই, অনেক কিছু খেয়াল থাকে না। সো এটা কি বক্সড হিসেবে আছে মনে হয়, আমরা আনবক্সড করে দিব। কন্টেন্ট আমরা কাজ করি, পেজ টাইটেলটা অফই করে দিই, শো পেজ টাইটেল এটা দরকার নাই আপাতত। ওকে, সো এরপর আমরা যেটা করব সেটা হলো গিয়ে আর্কাইভ লেআউট। আচ্ছা তুমি আর্কাইভ লেআউটের কাজ করি না, অন্যটার কাজ করছি। সরি, এখান থেকে আর্কাইভ লেআউট টাইটেলটা আমরা অফ করে দিব, অফ করে দিলাম, পাবলিশ করে দিব। এখন দেখি কেমন লাগে। সো এখন এটা এমন লাগতেছে। এখন আমরা এটার বক্সড লেআউট আছে এটা অফ করে দিব, আনবক্স করে দিব। আমরা নর্মাল লেআউট রাখতেছি এখানে, ব্রেড ক্রাম্ব দিয়ে দিতে পারেন আপনি চাইলে। এখানে টাইটেলের সাথে ডেসক্রিপশন আছে, আমি ডেসক্রিপশনটা তুলে দিব, ডেসক্রিপশন রাখবো না। আচ্ছা আমি অল রেসিপিসে গেলে আপনি প্রিভিউ দেখতে পারবেন সব কেমন হচ্ছে। আমি ডেসক্রিপশনটা তুলে দিয়েছি, ব্রেড ক্রাম্বস, দেখি কি অবস্থা। 3টা কলাম থাকবে, ফিচার্ড ইমেজ থাকবে, ক্যাটাগরি থাকবে, টাইটেল থাকবে। মেটা আমরা রাখবো না, এখান থেকে অফ করে দিলাম।
রিড মোর আমরা রাখবো না। ওকে, আচ্ছা, ফিচার্ড ইমেজে আমরা ইনহেরিট রাখবো বা 4:5 রেখে দেব। পাবলিশ করে দেই। এখন দেখেন এটা আরেকটু সুন্দর লাগবে, গোছানো লাগবে। ওকে, সো এখানে দেখেন 10টা পেজ আছে, পোস্ট আছে। এর কারণে মানে একটা 3টা রোয়ের পর একটা আলগা রো আমার তৈরি করা লাগছে। এটা আপনি ইজিলি অফ করে দিতে পারবেন। ড্যাশবোর্ডে আসবেন, ড্যাশবোর্ডে এসে সেটিংসে যাবেন, সেটিংসে গিয়ে আপনি রিডিংয়ে যাবেন, ব্লক পেজেস শো অ্যাট মোস্ট, এখানে আপনি 9 দিবেন, এখানেও 9 দিবেন, সেভ দিবেন, রিফ্রেশ দিবেন, তাহলে তিনটা করে থাকবে। ওকে, সো আমরা আমাদের আর্কাইভ পেজটা ঠিক করলাম। এখন পোস্ট তো কিছু নাই, সো ধরেন এই জিনিসগুলো আমাদের সব কালারটা ঠিক করতে হবে সিমিলার পোস্টে। আচ্ছা, সো এটা আমরা কি করব, এখন আমরা একটা পোস্ট লেআউটে যাব, সিঙ্গেল পোস্ট লেআউটে যাব। সিঙ্গেল পোস্ট লেআউট কেমন দেখতে? ওকে, সো আমরা এখানে সাইড বার ইউজ করব। সো আমি এখান থেকে সাইড বার আছে এমন একটা সিস্টেম নিব, এখান থেকে লেআউট নিয়েছি, আমি একটা সিঙ্গেল পোস্টের ভিতর ঢুকি। ওকে, এবং আমি শো পোস্ট টাইটেল, ঠিক আছে, আমি কন্টেন্ট স্টাইল, এটা কি আনবক্সড, আমি আনবক্সড দিব। ভার্টিক্যাল স্পেসিং ডিসেবল করে দেই। তারপর ফিচার্ড ইমেজ পজিশন অ্যাবাভ দিলে আমার এইটা নিচে এসে পড়বে। ইনহেরিট দিব না, আমরা 16:9 দিয়ে দিতে পারি, যে কোনো একটা ছবি থাকবে। শো পোস্ট ট্যাক্স, ট্যাক্স থাকলে আপনি এটা দিবেন, অথর বক্স থাকলে দিয়ে দিতে পারেন, আমি অথর বক্স দিয়ে দিলাম, এটা অথর বক্স শো করবে। আমার এখানে কোনো ছবি টবি নাই, তো আমি এটা আপাতত দিব না। সিমিলার পোস্ট আপনি কি চাচ্ছেন কি না, সো এটা দিয়ে রাখলে সমস্যা নাই। এন্ডলেসলি লুপ করুন। শো কমেন্টস, আপনি কমেন্টস চাইলে কমেন্ট দিতে পারেন, আমার কমেন্টস ভালো লাগে না, আমি এটা অফ করে দিচ্ছি। ওকে, পাবলিশ। সো আমার এটা সুন্দর মতো হয়েছে। এখন আমি যে কন্টেন্ট দিব এটা মাঝখানে আসবে। সো ধরেন এখানে আমার অলরেডি একটা সাইড বার আছে, আপনাদের তো আমি সবই দেখাইছি। আচ্ছা, এখন আমি খালি পেজটা দেখাই। পেজে আপনি যদি ধরেন, আমি পেজ ঠিক করতে গেলে আমি আবার পেজ লেআউটে যাব। সো আপনি যদি চান যে আপনি পেজ টাইটেল থাকবে, তাহলে এখান থেকে পেজ টাইটেল দিবেন। আমি একটা পেজে গিয়ে দেখাই, বা প্রাইভেসি পলিসিতে অলরেডি কন্টেন্ট আছে, সো এটাতে যাই। সো এটা দিবেন। আমার ভিতরে একটা ব্যাকগ্রাউন্ড কালার শো করতেছে, এটা যিনি কেমনে যে সরাই আমি ভুলে গেছি। ডিজাইনে গিয়ে পেজ টাইটেল ফন্ট, মেটা কালার, মেটা পেজ টাইটেল ব্যাকগ্রাউন্ড হোয়াইট, এই যে সরাই ফেলছি। ওকে, সো চাইলে এটা দিতে পারেন। আবার এটা দুই স্টাইলে দেওয়া যায়, এমনিও দেওয়া যায়, আবার আগেরটার মতো দেওয়া যায়, আমি এইভাবে দিয়ে রাখতেছি। এরপর সব তো নর্মাল আছেই, আপনি চাইলে ব্রেড ক্রাম দিতে পারেন, ব্রেড ক্রাম দিলে এটা এরকম ব্রেড ক্রাম দেখাবে। আর এই তো আগের যেগুলো দেখালাম, যদি আপনার ইমেজ থাকে শো ফিচার্ড ইমেজ দিবেন, তাহলে ইমেজ শো করবে। সো অনেকটা ইনটুইটিভ, আগে যা দেখাইছি ওই রকমই। পাবলিশ যদি দেই, এবং আমি যদি এখন প্রাইভেসি পলিসিটা আপনাকে দেখাই, দেখেন এরকম দেখাবে। ওকে, সো লাস্টলি আমি যে জিনিসটা দেখাবো সেটা হলো আপনি কীভাবে সাইড বার ঠিক করতে পারেন। সো সাইড বার ঠিক করার জন্য আপনি ব্যাকে আসবেন। আমি ধরেন সাইড বারটা আমি দেখি সে কী সাইড বার দিছে, আমি তার একটা রেসিপিতে যাই, সে তার একটা ছবি দিছে সাইড বারে, আর ফলো অন সোশ্যাল মিডিয়া, এগুলো ভুজং বাজং দিছে। সো আমরা এরকম কিছু একটা করার চেষ্টা করব। আমি ড্যাশবোর্ডে যাব, ড্যাশবোর্ডে গিয়ে অ্যাপিয়ারেন্সে গিয়ে উইজেটে যাব। সাইড বারের কাজ হয় উইজেটে। আমি সার্চ অপশনটা রাখবো, বাট রিসেন্ট পোস্ট, রিসেন্ট কমেন্ট, সাইড গ্রুপ, রিসেন্ট কমেন্ট ডিলিট করে দিব, আমার লাগবে না। রিসেন্ট পোস্ট কি সে রেখেছে? সে কিছু রাখছে, বাট আমি এইভাবে রিসেন্ট পোস্টটা রাখবো না, আমি অন্যভাবে রাখবো। সো আমি এটাও ডিলিট করে দিব। সো সার্চ ছাড়া আমি সব ডিলিট করে ফেলছি। এখানে সার্চের বাটনটা আছে,
এই বাটনটার কালার আমি একটু চেঞ্জ করে দিব, ব্যাকগ্রাউন্ড দিব ডার্ক, এখানে দিব সার্চ, বোল্ড করে দিব, টেক্সটের কালার দিব হোয়াইট। ওকে, সো এখানে আমি ফার্স্টে ধরেন তার একটা ছবি দিতে চাচ্ছি। সো আমি কি করব, ইমেজ অ্যাডভান্সে যাব, সিলেক্ট ইমেজে যাব, আমরা ছবি আগেই পেয়ে গেছি, এটা সিলেক্ট করে নিব। বিশাল বড় ছবি, আমার এত বড় ছবি লাগবে না। এখন আমি ইউজড ফিক্সড রেশিওতে গিয়ে আমি ধরেন কত দিব, 4:3 কই, 3:4 আছে, এটা দিলাম, যান 3:4 দিলাম। এখন আমরা ম্যাক্সিমাম ইমেজ উইডথ দিব 250 দিই, একটু ছোট করে ফেলি, বা 300 দিয়ে দিই। আচ্ছা, এখন এটাকে আমরা সেন্টার অ্যালাইন করে দিব, সরি অ্যালাইন সেন্টার। ওকে, সে কি আর কিছু লিখছে? আর কিছু লিখে নাই। এটা চাইলে আমরা একটা ইমেজ মাস্ক দিতে পারি, তার মতো মাস্ক সেটিংসে গিয়ে সার্কেল করে দিতে পারি। এখন দেখেন মাথাটা কেটে গেছে, এটার জন্য আমি আবার জেনারেলে এসে এটা ঠিক করে দিব। খুব ভালো মতো ঠিক হইতেছে না। আচ্ছা, আমি একটু করি, আপনার বেশি বড় হয়ে গেছে, আমি যদি 500 দিই, এরপর কি আর ছবিটা আমি আনতে পারবো? যাক, আর হইতেছে না, আপডেট দিই, রিফ্রেশ দিয়ে দেখি। সো তার ছবি পেয়ে গেছি, সুন্দর লাগতেছে, খারাপ লাগতেছে না। এরপর আমরা ধরেন এই সেকশনটা বানাবো, এরকম একটা রিসেন্ট পোস্টের সেকশন বানাবো। সো আমি কি করব, এখানে দিব, দিয়ে আমি পোস্ট এটাতে যাব, আবার আগের মতো পোস্টে যাব। সো এখানে দেখেন সে দুইটা করে দিয়েছে। সো আমি এখানেও কলাম লেআউট সেটিংসে গিয়ে কলাম দিব 2টা, সে এখানে কোনো জাস্ট ছোট টাইটেল ইউজ করছে। সো আমরা বক্সড না দিয়ে আনবক্সড ইউজ করব। তারপর আমরা যেটা ইউজ করব সেটা হলো গিয়ে কয়টা পোস্ট ইউজ করছে, 1 2 3 4 5 6 6টা, আমরা 6টা ইউজ করব। আমরা স্টাইলে যাব, স্টাইলে গিয়ে টাইটেলের সাইজ আমি কমাই দিব, আমি ধরেন এটা H3 দিব, টাইটেলটা সাইজ আমি একদম কমাই দিব, ধরেন 116 বা 118 এটা দিব। হ্যাঁ, কি হলো, 118, হ্যাঁ দিলাম। ইমেজ সেটিংসে যাব, আমরা ইমেজটা দিব 1:1, ফুল দিয়ে রাখি, রেজলিউশন, ক্যাটাগরি সেটিংস অফ করে দিব, অ্যাডভান্সে যাব, মেটা ইনফো অফ, সব অফ দিব, কন্টেন্ট সেটিং এনেবল এক্সার্ট রিড মোর অফ, সব অফ। সো এরকম একটা সেকশন আমরা বানায় ফেলছি। এখন আমি যদি আপডেট দেই, এখানে এটা আসার কথা, দেখেন আমরা খুব সুন্দর সিমিলার একটা সেকশন বানিয়ে ফেলেছি, রাইট? সো আপনি এরকম আরেকটা করতে পারেন, আপনার ইচ্ছা, আমি আর করে দেখাচ্ছি না, আপনাদের জাস্ট আমি ধরাই দিলাম যে এভাবে করা যায়। আর কন্টেন্ট দিলে তো এখানে মূল কন্টেন্টটা আসবেই ব্লগ পোস্টের ভেতরে। সো আজকের ভিডিওটার আমার মূল টার্গেটই ছিল আপনাদেরকে ডিজাইন দেখানো, এবং আমি ডিজাইনের মোস্ট অ্যাসপেক্ট একদম ফ্রিতে দেখানোর চেষ্টা করেছি। কষ্ট হয়েছে অনেক, বাট আশা করি আপনারা কষ্ট করে দেখছেন, তার জন্য থ্যাংক ইউ। আশা করি আপনাদের কাজে লাগবে ভিডিওটা। আবারও বলতেছি, যদি আপনারা হোস্টিং কিনতে চান তাহলে আমি খুব খুশি হব যদি আপনি আমার অ্যাফিলিয়েট লিঙ্কটা ইউজ করে কিনেন, আমি একটা কিকব্যাক পাবো। এই ভিডিওগুলো বানাইতে আসলে অনেক কষ্ট হয়। সো আমার অ্যাফিলিয়েট লিঙ্ক ইউজ করে কিনলে খুবই থ্যাংক ইউ। আপনি নেমচিপ বা আইটিনাট হোস্টিং বা WPX যেটাই নেন না কেন, ডেসক্রিপশনে লিঙ্ক থাকবে, আমার অ্যাফিলিয়েট লিঙ্ক দিয়ে নিলে আপনি একটা স্পেশাল গিফট পাবেন, একটা না 3টা স্পেশাল গিফট পাবেন। জাস্ট কেনার পর আমাকে ইনভয়েসটা ইমেইলে স্ক্রিনশট দিয়ে দিতে হবে। এই আজকের ভিডিও, কোনো কোশ্চেন থাকলে আমাকে করতে পারেন, আশা করি এটা সবার ভালো লাগবে। এই আর কি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।